করো করুণায় অবতার। নমো ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহা পীড়াভিরমং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডং কঞ্জক্ষং কুম্ভকণ্ঠং স্মিতৌ শুভগমুখং স্বাধরিণস্তবিনৌ শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতকৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্ত্বং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতহরি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর পরিচরণ বন্ধন যা হইষ্ট পুরাণ দুর্গমে অতিমেন্ধস্য স্খলদপাদগতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। আনুকুল্যস্য সংকল্প প্রাতিকুল্যস্য বর্জনম রক্ষসি প্রীতি বিশ্বাস গোপীত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সর্ববিধা শরণাগতি। কলিভবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসী চরম পরিণতি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রেম বিবর্ত বিলাস কারুণ্য ঘন প্রেম ঘন শ্রীমূর্তি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছেন। শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহেতুকি করুণায় শ্রী নিয়ম সেবা ঊর্জাধর বা দামোদর ব্রতের এই ভজন
এবং আত্মনিবেদনের এই পবিত্র ব্রত মাসে ভক্ত গৃহশ্রী মন্দির অঙ্গনে ভাগবতী ও ভক্তি যজ্ঞের সুধাকথা যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে হরিকথার শুভারম্ভে অস্মদীয় জীবনধন, জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় সদ্গুরু শ্রী ভগবানের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ভগবানের দিব্য লীলাগাথা শ্রবণ অনুরাগী মহতি বৈষ্ণবজন, সন্তজন, ভক্তজন, মহতজন, সুদীজন, জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, শক্তি স্বরূপিণী কল্যাণীয় মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, কোন সঙ্গীত আসরে সুরালাপের পূর্বে যারা মিউজিশিয়ান আছেন তারা বাদ্যযন্ত্রগুলো পূর্বে তাদের মূল সুরে সঙ্গত করবার জন্য যেটা প্রস্তুতি নেয়, তবলা বা সেতার, বেহালা, তো পূর্ব সুরের প্রস্তুতির আগে তারা যখন যন্ত্রগুলোর প্রস্তুতি নেয় তখন সেটা কোলাহল মনে হয়, বেসুরো মনে হয়, হয় কিনা? কিন্তু যখন সঙ্গীতজ্ঞ এসে সুরালাপ শুরু করলেন আর ওরা তার বেঁধে নিলেন, যন্ত্র বেঁধে নিলেন, তখন সেটা এক সুরমূর্ছনার মহিমায় সবাই আবেশিক্ত হয়ে পড়ে। আমাদের জীবনটাও তাই নয় কি? যখন আমি আমার মতো চলি তখন সুর তার বাধা হয় না। যখন ভগবানের চরণে, সদ্গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করি তখনই মূল সুর সঙ্গীত সুধায় আমার জীবন আনন্দময় হয়, তার আগে হয় না। আমরা যদি ভগবানের চরণে, সদ্গুরুর চরণে নিজেকে সমর্পণ না করি, আত্মসমর্পণ না করি, তাহলে মূল সুর আমাদের জীবন ছন্দময়, আনন্দময়, সুরময় হতে পারে না। এই জন্য গোস্বামীরা বলছেন, যত ধর্ম বিভাগ করা হয়েছে, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, সাধন, ধ্যান যোগ, কর্ম, যা কিছু মার্গ আছে, দিগদর্শন করা আছে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো, পরম ধর্ম হলো আত্মসমর্পণ। আজ এই বিষয়ে কিঞ্চিত আলোচনা। সমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ এর সরলত্ব বা কিরূপ, সংজ্ঞা কিরূপ? গোস্বামীগণ বলছেন, ভগবান আমি তোমার হলাম, এটি মুখে নয়। বরিশনের আগে, ঝড় ঝড় বৃষ্টির পূর্বে তো লক্ষণ রূপ মেঘ উঠতে হবে। তুমি ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছ, তার 6টি লক্ষণ থাকতে হবে। শুধু মৌখিক ভাবে এমন নয়, ভগবান আমি তোমার। 6টি লক্ষণের দ্বারা নিরূপণ হয় আপনি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন। তার প্রথম লক্ষণ হলো আনুকূল্যস্য সংকল্প। এর অর্থ হলো ভগবানের চরণে আত্মসমর্পণ তখনই সূচনা হবে, শুভ সূচনা হবে, যখন ভগবানের আনুকূল্য বা ভগবানের প্রীতি, ভগবানের সুখ সেবার জন্য আপনি নিজের যে মত, নিজের যে প্রজ্ঞা, নিজের যে চাওয়া পাওয়া সম্পূর্ণ সমর্পণ করতে পারবেন। পরিষ্কার হলো না কথাটা? ভূবিদগণ, একজন ভূবিদ মানে ভূমি নিয়ে গবেষণা করেন,
তিনি গঙ্গার একটা ম্যাপ তৈরি করে গঙ্গার তীরবর্তী দিয়ে যাচ্ছেন। তার মনের ইচ্ছা এই ভূতত্ত্ববিদের যে আমি গঙ্গার গতিপ্রবাহ যেভাবে ম্যাপে অঙ্কিত করেছি গঙ্গা তেমনই হবে। কিছুটা মিলল। সামনে গিয়ে দেখে ওই ভূবিদগণের ম্যাপের অঙ্কিত ম্যাপের গঙ্গার রেখার সাথে বাস্তবে গঙ্গার মিল নাই। তখন উনি অসন্তোষ হলেন, ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গা তৈরি করা নিজের ম্যাপটি, যে না আমি যেভাবে অঙ্কিত করেছিলাম গঙ্গা সেভাবে নয়, বিরক্তি হয়ে ফেলে দিয়ে আসলেন। আমার বলবার অভিপ্রায় হলো এই, আপনার মনের মতো ভগবানকে করেন না, ভগবানের মনের মতো আপনি হন। ভগবান এরকম হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো, এরকম না। আপনি ভগবানের মনের মতো হন। আপনার মনের মতো ভগবানকে করতে যাবেন না, তাহলে আত্মসমর্পণ হবে না। আমরা ভগবানের আনুকূল্যের দিকে তাকাবো, তার সুখের দিকে তাকাবো। ওখানে আমার কোনো স্বতন্ত্রতা নাই। আমরা পারবো তো? নিজের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বিচার এগুলো সব ছাড়তে হবে একটি কারণে, তোমার প্রীতির জন্য সেবা। তুমি আনন্দ পাবে, সুখ পাবে। তুমি যাতে সুখ পাও, তুমি যাতে আনন্দ পাও, সেটাই সেবা। আত্মসমর্পণে, আত্মনিবেদনের এটি প্রথম লক্ষণ। এটি খুব খেয়াল করা দরকার যে আমার সুখ হচ্ছে কিনা। একটি জিনিস দেখবেন, কথা বলছে কারা? লক্ষ্য করবেন, বানর বা হনুমান ওদের শাবকগুলি মানে বাচ্চাগুলি মা বানরীকে জড়িয়ে ধরে, বানর ধরে না। বানরের সন্তান সন্ততিগণ তারা বানরী বা মাকে জড়িয়ে ধরে। বানরের চঞ্চল চপল স্বভাবে যখন লাফালাফি করে শাখাতে শাখাতে, মাঝে মাঝে ওদের বাচ্চাগুলো পড়ে যায়, আর পড়ে যাওয়ার সাথে বানরী মা ওদের থাবড়াতে থাকে, বলতে থাকে ভালো করে ধরিস নি কেন। বোঝা যায়? বাচ্চাগুলি মাকে ধরে, জড়িয়ে ধরে বুকে, এবং যখন ওদের চপল বা চঞ্চল স্বভাবে শাখা হতে শাখান্তরে ওরা লাফালাফি করে, মাঝে মাঝে বাচ্চাগুলো স্খলিত হয়, পড়ে যায়। তখন ওরা উল্টে পিটায় যে কেন ভালো করে ধরিসনি। তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু লক্ষ্য করবেন, বাড়িতে বিড়ালি যখন বাচ্চা পারে, ওই বিড়ালি বিড়ালের বাচ্চাটাকে ঘাড় মটকে ধরে, নিজে ধরে, তখন পড়ে যায়। তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি? ভগবানকে বলুন, আমি অনেকবার ধরতে চেষ্টা করেছি, বারবার জন্মে জন্মে পড়ে গেছে, এবার তুমি ধরো আমায়, তাহলে আমি আর করবো না। তুমি আমায় ধরো। দেখবেন, কোনো মেলাতে গেলে, আচ্ছা পুত্র যদি, কন্যা যদি পিতামাতার হাত ধরে, সে হাত কখনো মনোহারী দোকানের খেলনার দিকে দৃষ্টি যাওয়ায় সন্তান হাত ছেড়ে দেয়। কিন্তু পিতা যদি বা মাতা যদি সন্তানের হাত ধরে, সে হাত আর ছাড়ে না। ভগবানকে বলুন, আমি ধরতে চেষ্টা করি, পড়ে যায়, তুমি কৃপা করে ধরো আমায়। আত্মসমর্পণের এই প্রথম। আমার এখানে স্বাতন্ত্রতা নেই তো। সমস্ত সাধনের শ্রেষ্ঠ এটি। এই জন্য গীতাকার ভগবান সমস্ত সাধন দিগদর্শন দেওয়ার পরে অর্জুনকে এ কথাই বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষায় স্বামী মা শুচ। ভেবো না
তুমি সর্বধর্ম পরিত্যাগ করে এক আমার শরণ নাও। এই তো গীতার বীজ মন্ত্র। গীতার মূল এখানেই। জ্ঞান, কর্ম, যোগ, ধ্যান যা কিছু দিগদর্শন আমি দিলাম সব ছেড়ে দাও। পরম ধর্ম, মূল ধর্ম হলো যে তুমি সব কিছু পরিত্যাগ করে এক আমার শরণ নাও। এই শরণাগতির প্রথম লক্ষণে আমরা আছি। প্রথম লক্ষণ হলো যে আনুকূল্যস্য সংকল্প, ভগবানের যা প্রীতিকর, ভগবানের যা আনন্দ সুখকর তাই করতে হবে। আমার প্রীতি, আমার সুখ, আমার বুদ্ধি ওখানে খাটালে হবে না। অনেকটা কেমন জানেন, চির জানা কথা, বহুল আলোচিত কথা, তবু আর একবার স্পর্শ করি। হনুমান রাঘবেন্দ্র রামচন্দ্রের সাথে পুরো মাথায় সিঁদুর মেখে উপস্থিত। হনুমান বুদ্ধি সত্তম, বুদ্ধিগণের মধ্যে শ্রেষ্ঠ। উনি ভগবান শিবের অবতার। বোকা নয় হনুমান, বানর নয়, বুদ্ধি সত্তম, বুদ্ধিমানের মধ্যে অগ্রগণ্য, সপ্তম। উনি সিঁদুর পরে গিয়ে রামচন্দ্রের মন্ত্রিসভায় দাঁড়িয়েছেন। মন্ত্রীরা হাসাহাসি শুরু করেছে। বানর জাতি কি বুঝবে, সিঁদুর তো মায়েরাই পরিধান করে, এ তো মাথা ভর্তি সিঁদুর মেখে এসে রাজসভার মধ্যে দাঁড়িয়েছে। মন্ত্রী বুদ্ধিমানদের এই হাসাহাসির মধ্যে রামচন্দ্র বললেন, আপনারা বসুন, ভক্ত হনুমানকে বলতে দিন ও কেন সিঁদুর মাথা ভর্তি মেখে রাজসভায় এসেছে। আপনারা খুব ধ্যান দিয়ে শুনুন। তো হনুমান, কেন তুমি এভাবে সমস্ত মস্তকে আর সিঁদুর রক্তে রাঙিয়ে এভাবে এসেছ? বলে, প্রভু, আজ প্রভাতে মা জানকীর কাছে বড় ক্ষুধায় কাতর হয়ে গিয়েছিলাম। মা, আমাকে কিছু খেতে দাও। হনুমান তো ক্ষুধা সহ্য করতে পারে না। সীতামা তখন স্নানকৃত করে আর শীতেতে প্রভুর মঙ্গলের জন্য, প্রভুর দীর্ঘায়ুর জন্য, প্রভুর সুখের জন্য শীতেতে সিঁদুর অঙ্কিত করছিলেন। হনুমানকে বলছেন, আমি সিঁদুর সমাপন করেই তোমাকে খেতে দেব। বাবা দাঁড়াও। আচ্ছা মা, তুমি প্রতিদিন শীতেতে এক চিলতে করে সিঁদুর দাও কেন, কপালে দাও কেন? বলে, সদবা রমণী স্বামীর ধ্যান করে, স্বামীর মঙ্গল চিন্তা করে দিলে না, স্বামীর আনন্দ হয়, সুখ হয়, আয়ু বর্ধিত হয়। সঙ্গে সঙ্গে হনুমান সেখান থেকে তিরোহিত। উনি করেছেন কি, সেই সিঁদুর, তখন তো কেমিক্যাল সিঁদুর না, সিঁদুর পর্বত থেকে সমস্ত মস্তকে আবির রঙে, সিঁদুর রঙে রাঙিয়ে এসে রামচন্দ্রকে তখন বলছেন, প্রভু, ওইটুকু সিঁদুর যদি মা শীতেতে অঙ্কিত করলে তুমি দীর্ঘায়ু হও, তোমার সন্তোষ হয়, আনন্দ হয়, আমি প্রতিজ্ঞা করেছি আজ থেকে প্রতিদিন আমি মাথা ভর্তি সিঁদুর মাখবো, যাতে আমার রাম আমায় ছেড়ে আর চলে না যায়, আমার রাম সুখে থাকে। রঘুপতি রামচন্দ্রের চোখের কোণে সজল হয়ে উঠল জল। হনুমান, এমন ভালোবাসো আমায়। ওই দিন আশীর্বাদ করেছিলেন, তুমি অমর হও, শাশ্বত হোক তোমার জীবন। যেখানে রাম মন্দির নির্মাণ হবে সেখানে আগে তোমার মন্দির করতে হবে। তোমার পূজা না করে আমার পূজা করলে আমি তা গ্রহণ করব না। তার সুখের কথা ভাবি তো আমরা না, আমি আমার সুখ সুবিধার জন্য তাকে ডাকি, তার কাছে যাই। আনুকূল্যস্য সংকল্প, ভগবানের অনুকূল সুখ সেবার দিকে তাকাও, তাহলেই ওটা পরম ধর্ম হবে, তাহলে তোমার আত্মসমর্পণ হবে। দ্বিতীয় লক্ষণ হলো প্রাতিকূল্যস্য বিবর্জনম। খুব ধ্যান দিয়ে সাধক পথে চলার মানুষদের এটি জানা দরকার। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এটাই মার্গ, এটাই দিগদর্শন, এটাই ভগবানের কাছে প্রেম প্রাপ্তির একমাত্র পথ। প্রাতিকূল্য বিবর্জনম, অর্থাৎ ভক্তি বিরোধী
শাস্ত্র বিরোধী বা ভগবানের প্রতিকূল কোনো আচরণ জীবন থেকে বাদ দিতে হবে। ওটাই পারি না আমরা। প্রাতিকূল্য বিবর্জন। প্রথমটা যেমন ভগবানের অনুকূল গুণে সেবাময়ী সেবা করতে হবে তার সুখের জন্য। পরেরটা হলো, দ্বিতীয় লক্ষণ হলো, গোস্বামীগণ বলছেন যে প্রাতিকূল্য বিবর্জন, ভক্তি বিরোধী, প্রেম বিরোধী, ভগবানের প্রতিকূল কোন কর্ম জীবন থেকে চিরতরে ত্যাগ করো, তবেই না শরণাগতি, তবেই না প্রেম ভক্তি। আমি পাইনি। শাস্ত্র বা ভগবানের প্রতিকূল যে অভ্যাসগুলো, স্বভাবগুলো আজও ত্যাগ করিনি। কি করে হবে সমর্পণ? দেখুন, ভক্তি হলে এটা হয়। কি হলে হয়? ভগবানকে ভালোবাসলে ভগবানের বা ভক্তির বা প্রেমের, আত্মসমর্পণের বিরোধী স্বভাবগুলো তখন চলে যায়, উপদেশে যায় না। এরকম হাজার উপদেশ শোনো, যাবে না। বসো, বসো। হাজার উপদেশে কিন্তু মানুষ তার প্রতিকূল স্বভাব ত্যাগ করতে পারে না। কতই তো শুনলাম, অভ্যাসগুলো ভগবান বিরোধী স্বভাব ত্যাগ করতে পেরেছি। তো এইটা আমরা, আমার মতো মাদিস জীবগণ আটকে আছে, সে প্রতিকূল স্বভাবগুলো ত্যাগ করতে পারছি না। হ্যাঁ, কীর্তন চলছে, শ্রবণ চলছে, দীক্ষা চলছে, তিলকমালা চলছে, তীর্থ গতাগতি হচ্ছে, দান ধ্যান বৈষ্ণব সেবা হচ্ছে, কিন্তু ভগবান বা ভক্তির প্রতিকূল স্বভাবগুলো জীবন থেকে তাড়াতে পারছি না। যদি বিবেক জাগবে, ভগবানের প্রতি খুব আসক্তি জন্মাবে, সেদিন এগুলি যাবে। একটা দৃষ্টান্ত আমি মাঝে দিয়েছিলাম, পুনশ্চরণ করি। একটা মেয়ে না, ছোটবেলা থেকে তার কি সংস্কার জানি না, আইসক্রিম চায়। বাচ্চারা খেতে ভালোবাসে তো, তাই না? তো ওকে একবেলা আপনি অন্ন না খেতে দিন, ওকে চারটে করে আইসক্রিম দিতেই হবে। কারো কারো তো এমন থাকে, কি সংস্কার নিয়ে এসেছে, আইসক্রিমের প্রতি তার ভালোবাসা, প্রীতি, আসক্তি প্রবল। সেই ছোট কাল থেকে 16 বছর পর্যন্ত একবেলা অন্ন না দিলেও চলবে, কিন্তু আইসক্রিম চায় 4টে করে। 16 বছর পর্যন্ত আইসক্রিমের সংস্কার স্বভাব চলতে থাকলো, বিবাহ স্থির হলো। বিবাহ স্থির হলো, তো যখন বিবাহ স্থির হলো, তো বিদায় বেলা, মেয়েরা বিদায় বেলা দেখবেন, মেয়ের কুলের যারা আছে তারা মেয়ের কিছু কিছু স্বভাব বলে, বাবা তোমার হাতে মেয়েকে সম্প্রদান করলাম। ছেলের গার্জিয়ানদের বলছেন, ওর একটা স্বভাব আছে, ওকে আপনি একবেলা খেতে না দিলেও ওকে একটু আইসক্রিমের ব্যবস্থা করবেন। আইসক্রিমের প্রতি ওর প্রীতি জন্ম থেকে। বরপক্ষের লোকজন বলল, মেয়ে যখন গ্রহণ করেছি, এইটুকু ইচ্ছা ওর আমরা পূরণ করব। দীর্ঘ 2 বছর শ্বশুরালয়ে আইসক্রিম চলল, মেয়েটা গর্ভবতী হতো। খুব ধ্যান দিয়ে শোনেন কথাগুলো, ভেতরে না গেলে অনুভূতি আসবে না। তো 3 মাস গর্ভবতী হওয়ার সাথে সাথে এক বৃদ্ধা মা এসে বলছেন, শোনো মেয়ে, আইসক্রিম 18 বছর ধরে খাচ্ছ নিত্য নিরন্তর, এখন আর খেও না। বলি কেন? বলো তোমার গর্ভে যে এসছি না, ওর ক্ষতি হয়ে যাবে। যেই বলেছে যে ওর ক্ষতি হবে, তখনও চিন্তায় বসেছে ঘরে দুধ দিয়ে, যদি ওর ক্ষতি হয় আজ থেকে আর 18 বছরের নিত্য নিরন্তরের অভ্যাস ঘরে দুধ দিয়ে চিন্তা করে ছেড়ে দিল। কেন বলুন তো? সন্তানের প্রতি না, প্রথম গর্ভধারণ, ওর প্রতি এক প্রগাঢ় মমতা এসে গেছে। আমার সন্তান তো, আমার গর্বেই তো। ওর প্রতি মমতার কারণে 18 বছরের অভ্যাস, যেদিন ভগবানের প্রতি খুব গাঢ় মমতা আসবে না,
ওই দিন ভগবান বিরোধী, ভক্তি বিরোধী অভ্যাসগুলো আপনার থেকে চলে যাবে। শুধু উপদেশ শুনলে হবে না, তীর্থে গেলে হবে না, এরকম যোগকে গিয়ে হই হুল্লোড়ে এইসব যাবে না। ভগবানের প্রতি কারো মমতা আসতে হবে। কারো প্রতি খুব বেশি ভালোবাসা আসলে দেখবেন তার রঙে সে রাঙিয়ে যায়, তার স্বভাবটা সে গ্রহণ করে, সে যেটা পছন্দ করে সেটা করে। এই জন্য কারো প্রতি কারো আসক্তি, গভীর ভালোবাসা জন্মালে তার কথা রাখতে, তার যেটা প্রতিকূল অপছন্দ সেটা ত্যাগ হয়। 18 বছরের দীর্ঘ অভ্যাস গর্ভের সন্তানের প্রতি মমতা গাঢ় আসক্তির কারণে ছেড়ে দিল। যেদিন ভগবানের প্রতি, গুরুদেবের প্রতিও আপনার এরকম আসক্তি অনুরাগ আসবে, সেদিন ভক্তির প্রতিকূল অভ্যাসগুলো না। গুরুদেব বলেছেন ভগবানকে দিয়ে প্রসাদ পেতে হবে, আমি অপ্রসাদ পাবো না। তখনই এই উপদেশে কাজ হবে না। কারি কারি শাস্ত্র পড়লে, শ্লোক মুখস্থ করলেও কাজ হবে না। ভালোবাসা চায়। ভালোবাসার ক্ষমতা কেমন জানেন? বিশ্বকাপ খেলা এলে দেখি 86তে সেই ম্যারাডোনার বিশ্বময় বিশ্বকাপে দেখেছিলাম এই বাংলার আনাচে কানাচে অনেক কিশোর যুবক ছেলেরা ওর মতো করে চুলে ছাড় দিত, ওর আঁকানো গেঞ্জি ঘরে ছবি রেখে দিত, বুকে নিত। তাকে কোনোদিন দেখিনি। কোথায় আর্জেন্টিনার কোন প্লেয়ার ফুটবলের প্রীতির ভালোবাসার কারণে এখানে ওর মতো চুলের ছাড় দেয়, ওর মতো গেঞ্জি ছাপাই বুকে পড়ে, ওর ছবিটা টানিয়ে রাখে? কেন বলুন তো? ওকে ভালোবেসে ফেলেছে। ওর রঙে যাকে গভীর ভালোবাসা যায়, শুধু তার রঙে রাঙায় না, তার ভাবগুলো, তার স্বভাবগুলো, তার চেহারাও নিজের মধ্যে প্রতিফলিত হতে পারে। যে খুব গুরুগত প্রাণ শিষ্য, গুরুকে প্রগাঢ় ভালোবাসে, এবং তার মধ্যে গুরুদেবের স্বভাব, ভাব চরিত্র, এমনকি তার চেহারাও পর্যন্ত প্রতিভাত হয়। ভগবানকে ভালো না বাসলে প্রতিকূল অভ্যাস ছাড়া যাবে না, যতই উপদেশ দেন। আচ্ছা, মেয়েটা আইসক্রিম ছেড়ে দিল, সন্তান জন্মালো, কিন্তু ওই 18 বছরে ঠান্ডা খাওয়ার অভ্যাসে ওর সর্দি যায় না, জ্বর যায় না, ভুগতে থাকে, কষ্ট পেতে থাকে। আচ্ছা, এটা গেল ভক্তি। এই যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ইতি, বিবেকে বর্ধিতা। মানে আপনার বিবেক বিবেচনা তখন বৃদ্ধি পাবে যখন ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য আপনার জীবনে আসবে। খুব ধ্যান দিন। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য যে আসবে, সে আপনার বিবেক বৃদ্ধি পাবে। বিবেক না জাগলে কিন্তু এইসব করে কিছু হবে না। লক্ষ কোটি যাগ যজ্ঞ তীর্থ পর্যটন দান ধ্যান কিছুই কাজে আসবে না আপনার বিবেক যদি না জাগে। বিবেক সহজে জাগে না। কেন জানে বিবেক জাগে না জানে? আচ্ছা, করলা মানে উচ্ছে, এটা উপকারী কিনা একটু কথা বলুন। সবাই বলবেন উপকারী, কিন্তু যখন প্রসাদের থালায় ওটা সিদ্ধ করে দেয়া হয় তখন ওটা হাত দিতে খুব ইচ্ছা করে না। কিন্তু যেগুলো খুব রসালো, ভাজা, ওগুলোর প্রতি কেন দৃষ্টি যায়? তার মানে আপনার বিবেক দুর্বল। আপনি জানেন করলাটা উপকারী, স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু স্বাদে আসছে না, রুচিতে আসছে না। তার মানে আমাদের বিবেকটা জানে ভালো মন্দ, সে জানে। কে না জানে? কাউকে জ্ঞান এখন দিতে হবে না, ভালো মন্দ সবাই জানে, কিন্তু বিবেক জাগ্রত হয়নি। এই জন্য সৎটাকে, নিজের মঙ্গলটাকে, কল্যাণটাকে বেছে নিতে পারছে না। আমাদের বিবেক দুর্বল, বিবেক বড় দুর্বল। আন কথা এলে ভাব নষ্ট হয়। কৃপা করুন, 3 ঘন্টা 3.5 ঘন্টার পথ এসে 1 মিনিটও বিশ্রাম না নিয়ে আপনাদের চরণে এসেছি। একটু শান্তি দিন, একটু শান্তি দিন, আস্তে একটু শান্তি দিন। অন্য প্রয়োজন নিয়ে এখানে আসতে নেই। এই একটা জিনিস আমি মনে হয় বহুবার বলেছি। একবার রানী রাসমণি দক্ষিণেশ্বরে গেছেন। রানী রাসমণির আত্মপরিচয় আপনাদের আর দেওয়া লাগবে না।
এই উপমহাদেশের মাতৃশক্তির একজন অন্যতম শক্তি রূপে এসেছিলেন রানী রাসমণি। ব্রিটিশদেরও কাঁপিয়ে দিয়েছিলেন নিজে। ওই সময় উনি একবার কোন কাশিতে নৌকায় করে যাচ্ছেন সুরধনী গঙ্গা দিয়ে, ওখানে কাশীশ্বরের বিশ্বেশ্বরের সেবা করবেন, মন্দির করবেন। মা ভবতারিণী আদ্যাশক্তি দেবী ভগবতী স্বপ্ন দেখালেন, রাসমণি কোথায় যাচ্ছ, যাও ওই সুরধনী গঙ্গার তীরে, ওখানে দক্ষিণেশ্বরে আমার মন্দির, আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো, আমি জাগ্রত হয়ে তোমার পূজা নেব। মায়ের আদেশে রানী রাসমণি দক্ষিণেশ্বরে এই দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণ করে। এরপরে পরবর্তী অধ্যায়ে ঠাকুর রামকৃষ্ণ, যিনি গদাধর রূপে পূর্বে পরিচিত, তাকে পূজারী নিয়োগ করেন। তো ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তখনও হয়নি, গদাধর। তিনি মন্দিরে এসেছিলেন। তো রানী রাসমণি ব্রিটিশদের শাসন আমলে তো অনেকগুলি মামলা তাকে মুখোমুখি হতে হতো। তুমি মাঝে মাঝে যখন মন ভারী হয়ে যেত, চিন্তায় মগ্ন হয়ে যেতেন, দক্ষিণেশ্বরে ওই সুরধনী গঙ্গার তীরে ঠাকুর পরমহংসের মুখে মাঝে মাঝে মাতৃসঙ্গে মাতৃকথা শুনে প্রাণটা জুড়াতে আসতেন। তেমনি একদিন এসেছেন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে মায়ের সঙ্গীত সুধায় ওর মনকে তৃপ্ত করছেন। তো ঠাকুর যখন সঙ্গীত সুধায় ভাবাবিষ্ট হয়ে সুরলহরী আলাপ করছেন, তখনই রানী রাসমণি কোন একটা মামলার চিন্তায় রত। যেই মামলার চিন্তা মনে তার এসেছে, চিন্তায় রত, ঠাকুর টাস করে চড় বসিয়ে দিলেন রানী রাসমণির গলায়। আচ্ছা, যারা ওনার সেবকবৃন্দ ছিলেন তারা বাঁশ লাঠি তুলেছে ঠাকুরকে পেটাবে। পাগল ঠাকুর, কার গালে হাত দিয়েছো তুমি, কার গায়ে হাত দিয়েছো? রানী রাসমণি, এখানে বসো না বাবা, এসে বসো। রানী রাসমণি, আপনারা জানেন সে সময় তার প্রভাব, প্রতিপত্তি, তার ক্ষমতা, তার গালে টাস করে চড় বসিয়ে দিয়েছেন। তো চড় বসিয়ে দিয়েছেন। সবাই যখন ঠাকুরের প্রতি ক্ষিপ্র হয়ে ঠাকুরকে কিছু বলবার চেষ্টা করছেন, রানী রাসমণি দুহাত দিয়ে ওদের পিছিয়ে দিলেন, ঝরঝর করে কাঁদছেন। ঠাকুর তখন একটু স্থিতি হয়ে বলছেন, কিরে, মন্দিরে মায়ের সামনে এসেও যদি মামলার চিন্তা করতে হয়, এখানে আসিস কেন? আসতে নেই। ঝরঝর করে কেঁদে দিলেন ঠাকুর, আরো মারো, আরো শাসন করো, যেন মায়ের কাছে এসে মনে অন্য চিন্তা উদয় না হয়। ভগবানকে বলবেন, আজ ভাগবতে যাচ্ছি, যেন অন্য ভাবনা, অন্য চিন্তা আমাকে আক্রান্ত না করে, এখানে অন্য প্রয়োজন নিয়ে আসতে নেই। আচ্ছা, আপনি আমি আলিঙ্গন করছি, তো আমার গায়ে কোনো বস্ত্র নাই, আপনারও নাই, মানে আমাদের গাত্রে বস্ত্র নাই, পরিধানে আছে। তো আলিঙ্গন করতে গিয়ে আমার গলায় যদি একটা উপনয়ন থাকে, পরিতা থাকে, আপনার সাথে আলিঙ্গনবদ্ধ হলে ওই জায়গাটা মিশবে, সুতোর জায়গাটা মিশবে, একটা সুতো বাঁধা হয়ে দাঁড়াবে, ওইটুকু মিশবে না। তো ভগবানের চরণে যেদিন আসেন, সুতো পরিমাণ অন্য চিন্তা নিয়ে এলে ওইটুকু বাদ পড়ে যায়, তার সাথে ওই চিন্তা নিয়ে আসতে নেই। পাদুকাটা যেখানে খুলতে হয়, জুতোটা, চিন্তা ভাবনাটা ওখানে। সারাদিন তো সংসার চিন্তা করি, রাতেও তো স্বপ্নে কুস্বপ্ন, সংসার ভয়ের স্বপ্ন দেখি, বাঘ ভাল্লুক দেখি, তো এখানেও তাই দেখবো? সারা জীবন তো বিষয় চিন্তায় গেল, বউ, ছেলে, মেয়ে, টাকা পয়সা, মান সম্মান, এই নিয়েই তো কাটালাম সারা জীবন, তো এখানে কেন ওটা? মনকে শাসন করতে হয় না, অন্য চিন্তা রেখো না। বারবার হারিয়ে যায়। প্রসঙ্গে ফিরে আসি, মেয়েটার যখন দ্বিতীয় গর্ভবতী হলো, তখন সে আইসক্রিম ভুলেও ছোবে। কেন ছোবে না? কারণ ওর প্র্যাকটিক্যাল একটা জ্ঞান হয়েছে, এই দীর্ঘদিনের আইসক্রিম খাওয়ার অভ্যাসে আমার সন্তানটা প্রায় অসুখে
ভোগে, তখন জ্ঞান হলো। আগে ভক্তির দ্বারা আইসক্রিম ছেড়ে দিল, এবার জ্ঞানের দ্বারা আইসক্রিমের চিন্তাও আর কখনো মনে আনে না। জ্ঞান হলো তো অভ্যাস গেল। তারপরে যখন জানতে পারলো যে ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয়, ওখানে পরিবেশ শুদ্ধ না, ওখানে পরিবেশ মনোরম না, তখন আর আইসক্রিমের প্রতি ওর যে স্পৃহাটা চিরতরে গেল, মানে বৈরাগ্য এসে গেল। সন্তানের প্রতি মমতার দ্বারা, ভক্তির দ্বারা কি আসলো? ভক্তির দ্বারা তার বিবেক জাগ্রত হলো, জ্ঞান এলো, বৈরাগ্য এলো। আমি বলি কি, ভগবানকে কারো ভাবে ভালোবাসুন, তাহলে ভগবান বা ভক্তির প্রতিকূল যে অভ্যাসটা, ওগুলো চলে যাবে। ভালোবাসি না তো তার অনেক কি করে রাখবে। এই জন্য প্রতিকূল বিবর্জনম। তুমি ভগবানের প্রতিকূল স্বভাবকে, যা তার পছন্দ নয়, তা ত্যাগ করো, ত্যাগ করো। তৃতীয়টি কি? 6টি লক্ষণে বলেছি আমরা। তৃতীয় লক্ষণ, রক্ষসী তীতি বিশ্বাস। রক্ষসী তীতি বিশ্বাস। তোমার ভজন পেয়েছো, শ্রীগুরু কৃপা পেয়েছো, হরিনাম পেয়েছো, ভাগবত ধর্ম পেয়েছো, তো তোমার এখন বিশ্বাসে দৃঢ়তা আনতে হবে, ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবেন। আমাদের সংশয়, আমাদের সংশয় থাকে, রক্ষা পাবো তো? এখন রক্ষসী তীতি বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, তিনিই তোমায় রক্ষা করবেন। এই বিশ্বাসটা আজ আমাদের দুর্বল। বিশ্বাস করুন, একবার যে ভগবানকে বিশ্বাস করেছে, একবার যে ভগবানের প্রতি সমর্পণ করেছে, তার আর নিজের কোনো দায়িত্ব নেই। সমস্ত দায়িত্ব ভগবান নিজেই নিয়ে নেন, তার নিজস্ব কোনো দায়িত্ব নেই। বিক্রি হওয়া গরু আপনি দড়ি দিয়ে আর খোটাটা দিয়ে উপযুক্ত মূল্য নিয়ে গাভী বিক্রি করে দিলেন, তার পরের দিনতে গাভী কোথায় থাকবে, কি খাবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কি আর আপনার থাকলো? এই শরীর মন সর্বস্ব ইহকাল পরকাল তোমার কাছে বিক্রি করে দিলাম, প্রভু এবার থেকে যা দায়িত্ব তোমার। আমাদের মধু পণ্ডিত ছিলেন বৃন্দাবনে। কি পণ্ডিত? নামটা নিলেই কল্যাণ হয়, পরম ভক্ত তো, ওই জন্য বলতে বললাম। মধু পণ্ডিত তখন বৃন্দাবনে না, শুনেছেন যে বৃন্দাবনম এক পাদম ন গচ্ছন্তি। উনি শুনেছেন গোবিন্দ বৃন্দাবন থেকে এক পাও অন্য কোথাও যান না। এই যেই সাধু মুখ এটা শুনেছে, ওর দৃঢ় বিশ্বাস, ও পাগলের মতো ছুটতে ছুটতে ব্রজে এসেছে। এক পাও যদি তুমি ব্রজ ছেড়ে না যাও, তাহলে তো এখনো নিত্য লীলায় বৃন্দাবনে তুমি আছো। এই বিশ্বাসে ও ব্রজে গেছে। খাওয়া নেই, দাওয়া নেই, আর পরম পরম ত্যাগ বৈরাগ্য নিয়ে প্রতিটি বৃক্ষকে জড়িয়ে ধরে বলে, তোমার ছায়াতেই, তোমার তোমার এখানেই তো তার নিত্য লীলা, বলে দাও না, বলে দাও না এখন কোথায় গোবিন্দ লীলা করছে। যমুনাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদে, যমুনায় ঝাঁপ দিয়ে বলে, তোমাতে কত জলকেলি করেছে, তোমাতে কত নৌকা বিহার করেছে, আমাকে প্রেম দৃষ্টি দাও না, একবার দেখিয়ে দাও না, গোবিন্দ তো ব্রজ ছেড়ে কোথাও যায়নি। বৃক্ষের কাছে গিরিরাজ তাকে গিয়ে বলছে, হে গিরিরাজ, তুমি অভিন্ন গোবিন্দ স্বরূপ, তোমাতে প্রভুর কত লীলা, তুমি কত সেবা করেছো। গোবিন্দ যখন, রাধারানী যখন চরণ রাখতো, তখন তার চরণে যাতে ব্যথা না লাগে, তুমি মোমের মতো, তুমি মাখনের মতো গলে যেত। এই কথাটা সত্য কেন জানেন? গিরিরাজের উপরে এখনো রাধারানীর হাতের চিহ্ন, গোবিন্দের চরণের চিহ্ন, গাভীর খুরের চিহ্ন এখনো আছে। আমাদের উপরে উঠতে নেই, ব্রজবাসীরা উপরে উঠে ওরা দেখে। একজন মা গিরিরাজ পরিক্রমা করছে, রাধারানীর চরণ চিন্তা করছে, আমি নিজে তাকে দেখেছি। তো তিনি রাধারানীর চরণ চিন্তা করছে, চরণ চিন্তা করছে, গিরিরাজ পরিক্রমা করছে, করতে করতে ওনার সামনে গিরিরাজ থেকে একটা পাথর ওনার কাছে এসে পড়লো। পাথরটা তুলেই তাকে রাধারানীর চরণ চিহ্ন পাথর। তার মানে
তার মানে গোবিন্দ যখন যেতেন গিরিরাজে, তখন গিরিরাজ চরণে ব্যথা লাগবে বলে সেই কঠোর পাথরটা, উনি তো পাথর নয়, সাক্ষাৎ গোবিন্দের স্বরূপ, উনি বিগলিত মাখনে। এসব কথাগুলো যুক্তি দিয়ে বিচারে আসবে না, আপনার এই জ্যামিতি দিয়ে আপনি বুঝতে পারবেন না। ভক্তি জগতের এই ভাব জগতের এই জিনিসগুলো অঙ্ক দিয়ে বুঝতে পারবেন না। ও বিগলিত হয়ে যেত। গোবিন্দের যখন জল পিপাসা লাগতো, ঝর্ণা ঝেড়ে দিত গিরিরাজ। গোবিন্দের যখন ছায়া প্রয়োজন হতো, তখন বৃক্ষগুলো পল্লবিত, ফুলে পল্লবিত, আর নির্মল বায়ু দিত। রাধা মাধব যখন মিলিত হতেন, গুহার মধ্যে গুহা সৃষ্টি করে দিতেন, যাতে রাধা মাধবকে অন্য কেউ টের না পায়। যখন ঝড় ঝড় বৃষ্টি আসতো, তখন গুহা দেখিয়ে দিত, ওর মধ্যে বংশী বাজাও গোবিন্দ, বৃষ্টি তোমার কষ্ট দেবে না। এমনি করেই গিরিরাজ সেবা করেছেন। গিরিরাজের তটে গিয়ে কাঁদেন, যমুনায় গিয়ে ক্রন্দন করেন, বৃক্ষকে জড়িয়ে ধরেন, ব্রজবাসীদের চরণে পড়েন, বলে দাও না আমার প্রাণনাথ মনোহর ব্রজনাথ কোথায় লীলা করছে। এই করতে করতে অনেক দিন চলে গেল। মধুমণ্ডিত ব্যাকুল হয়ে, পাগল হয়ে, উদ্গ্রীব হয়ে খুঁজে বেড়ায়, কোথায় তুমি তো আছো, কেন দেখছি না, তোমার নিত্য লীলা কেন প্রকট হচ্ছে না, মায়ার পর্দাটা চোখ থেকে কেন সরে যাচ্ছে না গো। এই ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে যমুনার কূলে একটা বালির ঢিবি ছিল অনেক বড়। সেই বালির ঢিবিটা উপরে বসে বসে চোখ বন্ধ করে যমুনার নির্মল বাতাসে নীল জলের পাশে গোবিন্দের চিন্তা করছে, কবে দেখা দেবে, কবে তোমায় দর্শন পাবো, তুমি তো ব্রজেই আছো, চোখের সামনেই আছো, দাও না দেখা। ব্যাকুল হয়ে চোখের জলে যখন অন্তর মনে হয়ে গোবিন্দের চিন্তা করছে না, তখন যমুনায় বান এলো। আর বান এলে সব ভাসিয়ে নেয়, আপনারা জানেন। বান এসে যখন এই বালুতে আঘাত করছে, বালু ভেঙে 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 প্রবল স্রোতস্বিনী ও তলে যখন চলে যাবে যমুনার স্রোতে, গোবিন্দ করবে না করবে না, মধু পণ্ডিতের এসে হাত ধরেছে ভেসে যাবে বলে। হাতের স্পর্শ পেয়ে যখন হৃদয় পুলকিত হয়েছে, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে আর কেউ না, মুরলী মোহন শ্যাম সুন্দর তার হাত ধরেছে। শ্যাম সুন্দরী তার হাত ধরেছে। যমুনাতে তো ভেসেই যেত। ভগবান বললেন, আমার প্রতি যে বিশ্বাস রাখে যে আমার রক্ষাকর্তা তুমি, আমি তার পতন হতে দেই না, কোনোদিনই দেই না। একবার ঔরঙ্গজেবের আমলে দিল্লির মসনাদে, তখন ঔরঙ্গজেব অনেক মন্দির লুণ্ঠন করেছিলেন, অনেক বিগ্রহ লুণ্ঠন করেছিলেন। দক্ষিণ ভারত একটা শিব মূর্তি উনি লুণ্ঠনের জন্য 21 জন সেনা পাঠান। কয়জন? 21 জন। তো পূজারী বাবা তখন বলছেন যে আমার বিগ্রহকে কেউ ছুতে পারবে না, ও আমার, আমাকে ছেড়ে যাবে না, আমার বিগ্রহ আমাকে ত্যাগ করে যেতে পারে না, সে যত সৈন্য ঔরঙ্গজেব পাঠাক। উনি ওনার অটুট বিশ্বাসে ধরে রয়েছে, আমার ঠাকুর আমাকে ছেড়ে যাবে না, আমার শঙ্কর আমাকে ত্যাগ করে কোথাও যাবে না, তাকে কেউ নিতেই পারবে না। যে এই বিশ্বাস দৃঢ় হয়েছে, 21 জন সেনা এসে যখন শিবলিঙ্গকে স্পর্শ করতে যাবে, শিবলিঙ্গ থেকে 21টা ছিদ্র হতে বিরাট কায় 21টা ভ্রমর বেরিয়ে ওই 21টা সেনাকেই মেরে দিয়েছিল। অচিন্তনীয় দিব্য ভগবানের শক্তির কাছে জগতের শক্তি কিছুই না, সবাইকে নেওয়া যায় না। অনেকেই মনে প্রশ্ন তোলেন, দাদাজি এই যে বিগ্রহ চুরি হয়, বিগ্রহের গাছ থেকে অলংকার বাসি খুলে নিয়ে যায়, ভগবান তখন দেখাতে পারে না, হাত আটকাতে পারে না, প্রশ্ন অনেকেই করেন। আপনার আপনার কাছে আমি উল্টে প্রশ্ন করছি, যাকে বলছেন আটকে দিতে, তাকে জাগ্রত করতে পেরেছেন তো ভক্তি দিয়ে, সেবা দিয়ে? নিজের সময় নেই মন্দিরে যাওয়ার, মন্দির তৈরি করে লোক রেখেছেন সেবার জন্য, 5,000 10,000 টাকা দিয়ে লোক রেখেছেন, আপনার যাওয়ার সময় নেই মন্দিরে। ভগবান জাগবে বললেই জেগে গেল, তাই তোমার শ্রদ্ধা ভক্তি অনুরাগ নেই কেন? দক্ষিণেশ্বরের মা ভবতারিণী তো এখনো আছে, কেউ খাওয়াতে পারে না, রামকৃষ্ণই পেরেছিল, এখন কেউ পারে না। মা কারোর সাথে কথা বলে না। ওই জাতীয় ভক্তি তো চাই তাকে জাগরণের জন্য। ন দেব ন অষ্টায়দ, এটা কথা খুব মনে রাখুন। দেবতা না হয়ে দেবতার পূজা করতে যেও না, তাহলে দেবতা জাগবে না। আগে নিজে দেবতা হও, তবে দেবতার পূজা করে দেবতাকে জাগাও।
নিজের মধ্যে সদাচার নেই, কামনা বাসনা আছে, তুমি জাগাবে কি করে? এই জন্য রক্ষিতি দিতি বিশ্বাস, একটা বিশ্বাস আনো যে ভগবান আমাকে রক্ষা করবে। আমাদের বঙ্গদেশে, এই বঙ্গজননীর কোলে সনাতন হিন্দু ধর্ম অবলম্বী আমরা অনেকটাই ভীত সন্ত্রস্ত, আমাদের মানসিকতাও অনেক চঞ্চল। তবে এইটুকু বলি, আমরা আমাদের সমাধান দিতে পারবো না, সমাধান দিতে পারবেন সর্বশক্তিময় গোবিন্দ ভগবানই সমাধান দিতে পারবেন। তার প্রতি ভরসা রাখুন, তার প্রতি আস্থা রাখুন, ভগবানের প্রতি নিবিড় শ্রদ্ধা বিশ্বাস রাখুন যে তুমি আমায় রক্ষা করবে। আচ্ছা, এর সব থেকে বড় দৃষ্টান্ত দ্রৌপদী। সব থেকে বড় দৃষ্টান্ত দ্রৌপদীর যখন দুঃশাসন চুরির মুঠি ধরে কর্ণ বলছে দুঃশাসন দুর্যোধন ওকে বিবস্ত্র করে চুরির মুঠি ধরে তোমার উরুর উপরে বসাও। একথা শোনার সাথে সাথে প্রথমে ভীষ্মের কাছে, প্রথমে স্বামীদের কাছে গেলেন। আচ্ছা, দ্রৌপদীর স্বামীরা তো বিশ্বজয়ী, অর্জুন তো বিশ্বজয়ী, অর্জুন, ভীমের বল, যুধিষ্ঠিরের ন্যায় নীতি, সব স্বামীদের কাছে গেলেন। আমি না তোমাদের সহধর্মিনী, আমাকে সুরক্ষা দেওয়া না তোমাদের কর্তব্য? আমাকে রক্ষা করো। অর্জুনের মতো পতি থাকতে, ভীমের মতো বলবান থাকতে, পঞ্চস্বামী থাকতে সবাই মাথা নিচু করে আছে, কারণ ওকেই তো বন্ধ করে খেলাটা খেলেছে যুধিষ্ঠির। দ্রৌপদী তখন বলছেন, আমাকে দেখে শেখো, উদ্ধারকারী ভগবান ছাড়া এই জগতে কেউ নেই। আমার পঞ্চস্বামী কিন্তু আমার লজ্জা নিবারণের জন্য এখন সব অধমুখে, কেউ এগিয়ে আসছে না। আচ্ছা, বিশ্বদেবের কাছে পিতামহ, আপনি পরম জ্ঞানী, পরম তপস্বী, কুলবধূর লজ্জা নিবারণ করুন। আপনি চাইলে সূর্যের গতি রোধ করতে পারেন, কৃপা করুন। বিশ্বদেব নীরব, দ্রোণাচার্য নীরব। শেষে ধৃতরাষ্ট্রের কাছে গেলেন, হে পিত, আপনি পিতা, আপনি আমায় রক্ষা করুন। কেউ এগিয়ে আসেনি। দ্রৌপদী জগৎকে জানাচ্ছেন, ভরসা যদি করতে হয় এক ভগবানের প্রতি করো। এই জগতে কেউ অমনি করে তোমায় রক্ষা, সে ক্ষমতায় তো তার নাই, সে নিজে মরণশীল। সমুদ্রে জাহাজ ডুবে গেলে স্রোতে যদি পিতামাতা, বন্ধু, আত্মীয় কুটুম্ব সব ওই প্রবল গম্ভীর সমুদ্রের স্রোতে ভেসে যায়, তখন কে কাকে রক্ষা করবে? সবাই মৃত্যুর কবলিত, কে কাকে ধরবে? এই সংসার মৃত্যুর স্রোত, এখানে ক্ষমতা নেই কেউ কাকে রক্ষা করবে। একমাত্র সর্বশক্তিমান ভগবানই পারেন রক্ষা করতে, আর কি করবে? দ্রৌপদী দেখছে কেউ নেই, আমাদেরও কেউ নেই, অমুক তমুক যাই বলুন, সংসারে রক্ষাকর্তা কেউ নেই। দ্রৌপদী তখন নিজে চেষ্টা করছে, এক হাত দিয়ে চেষ্টা করছে। রুক্মিণী দেবীর চোখে জল। দ্বারকা থেকে রুক্মিণী দেবী বলছেন, তোমার মিতাকে, যজ্ঞসেনীকে, দ্রৌপদীকে লজ্জা নিবারণ করো। গোবিন্দ বলছেন, আমার যেতে মন চাচ্ছে, যেতে পারছি না। বিশ্বাসটা কেমন আসা উচিত? আমার যেতে মন চাচ্ছে কিন্তু যেতে পারছি না। কেন? দ্রৌপদী এক হাত দিয়ে তোমায় ডাকছে, তোমার সকাশে। কৃষ্ণাকে তুমি বাঁচাও, দ্রৌপদীর আরেক নাম কৃষ্ণা, কৃষ্ণাকে তুমি লজ্জা নিবারণ করো। গোবিন্দ বললেন, আমার যেতে প্রাণ চাচ্ছে, যেতে পারছি না। কেন? বলো, সর্বস্ব সমর্পণ করে নিয়ে এক হাত দিয়ে নিজে এখনো শক্তি প্রয়োগ করার চেষ্টা করছে। সব দিয়ে দাও, সব দিয়ে দাও। দ্রৌপদী যখন দেখলো আমি রমণী, এক হাত দিয়ে কতক্ষণ শক্তির দ্বারা, দুঃশাসনের হাতে তো সহস্র হস্তির বল গায়ে, কি করে পারবো? তখনই দুই হাত ছেড়ে দিয়ে মধুসূদন বলে, হে মধুসূদন, লজ্জা নিবারণ করে, লজ্জা নিবারণ কর। যখনই সমর্পণ করলেন, আর গোবিন্দ নাই, গোবিন্দ দ্বারকায় আর নাই। দেখুন গোবিন্দ কি করছেন, গোবিন্দ যখন উড়ে আসছেন চিন্তা করছেন দেরি হয়ে গেল। গোবিন্দ তখন কি করেছেন, যেমন মৎস্য কুর্ম অবতার হয়েছিলেন, ওই দিন উনি বস্ত্র অবতার হলেন, শাড়ি অবতার হলেন। আরে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান শাড়ি রূপ ধরে উড়ে এসে পেঁচিয়ে ধরলেন।
কে করবে রক্ষা? ওখানে পঞ্চস্বামী আছে, ভীষ্ম আছে, ওখানে সবাই আছে, কেউ এগিয়ে আসেনি। জগৎকে দ্রৌপদী জানিয়ে গেল, তোমার রক্ষা একমাত্র গুরু গোবিন্দই করবে, গৌর গোবিন্দই করবে, আর কেউ না। সমর্পণ করে দাও। এত ভেবে কি করবে তুমি? সঁপে দাও। এই জন্য যারা আমরা দুর্বল, সংগঠন শক্তি নেই, আমাদের ক্ষমতাও নেই, এক ভগবানকে বলুন, তুমি ছাড়া তো কেউ নেই, তুমি পারো। যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নেই তুমি তো তার আছো। এই জন্য খুব দুশ্চিন্তা না করে, মাথায় ওই চিন্তার বোঝা না রেখে গোবিন্দকে দিয়ে দিই, প্রভু তুমি অবশ্যই রক্ষা করবে। রাক্ষসী দিতে বিশ্বাস, শরণাগতির তৃতীয় লক্ষণ এটা, তুমি অবশ্যই রক্ষা করবে। করেছেন যুগে যুগে। দ্রৌপদীকে শাড়ি রূপে বেঁচে, এবং সেই শাড়ি এক বেলা ধরে টেনেও মূর্খরা শেষ করতে পারল না। শাড়ির স্তূপ হয়ে গেল, তবু শাড়ি ঘোরালো না। তো এই জন্য দ্রৌপদী জানিয়ে গেল, তার প্রতি বিশ্বাস রাখবে। যারা সদ্গুরুর চরণ পেয়েছেন, হরিনাম পেয়েছেন, ভাগবত ধর্ম পেয়েছেন, একটা বিশ্বাস রেখে দিন, তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন। এ সম্পর্কে স্বামী রামসুখ দাস সাধক সঞ্জীবনীতে অপূর্ব একটা দৃষ্টান্ত দিয়েছে। দৃষ্টান্তটা হলো, একটা মেষের দল, মেষ মানে ভেড়া, মেষের দল জঙ্গলে জঙ্গলে তৃণ খেতে খেতে একটা মেষ লোভবশত কি করেছে, ওই লতা পাতা খেতে গিয়ে লতা পাতায় তার 4 পা জড়িয়ে গেছে। সাথীরা ফিরে গেছে, ও আর ছাড়াতে পারেনি। যখন অনেক কষ্টে ছাড়ালো, তখন সন্ধ্যার আধার নেমে এসেছে, জঙ্গলের পথ চেনা নেই, চারিদিকে সাপত, ওই হিংস্র জীবজন্তুর ডাক। ও তখন চিন্তা করলো, পথ জানা নেই, জঙ্গল থেকে যেতে পারবো না, হিংস্র জীবজন্তুতে এখনই এসে খেয়ে ফেলবে। ওর মাথায় তখন একটা বুদ্ধি এলো। এটা একটা সাংকেতিক, একটা দৃষ্টান্ত, কিন্তু দৃষ্টান্তের গভীরতাটা, দৃষ্টান্তের যে মর্মার্থটা আমাদের নেওয়ার মতো। এই জন্য স্বামী রামসুখ দাস সাধক সঞ্জীবনী গীতাতে অষ্টাদশ অধ্যায় আত্মসমর্পণ বিষয় প্রসঙ্গে এটি বলেছেন। শুনে ভালো লাগবে। তো তখন ও চিন্তা করেছে, মরতেই তো হবে, আর কোনো উপায় নেই। তো যদি মরি, শেষ একটা চেষ্টা করি না কেন? এই বনের রাজা হলো পশুরাজ সিংহ, পরাক্রমশালী সিংহ। আমি সিংহের গুহার কাছে গিয়ে হাত জোড় করে কেঁদে বসি না, যদি সিংহ রক্ষা করে। সিংহের কাছে যাচ্ছে বনের রাজা পরাক্রমশালী, যদি রক্ষা পায়। সিংহের গুহার সামনে গিয়ে দেখে সিংহ গুহা থেকে শিকারে বেরিয়ে গেছে। তখন কি করেছে জানেন? তখন সিংহ বেরিয়ে যাওয়ার সময় নরম মৃত্তিকার উপরে সিংহের যে চরণ চিহ্ন পড়েছে, বলে তুমি নাই, কিন্তু তোমার চরণ চিহ্ন তো আছে। ওই চরণকে জড়িয়ে ধরে, চরণকে ধরিয়ে ধরে ও বলছে, মেষ বলছে, এই দেখো তুমি নাই, তোমার চরণকে আঁকড়ে ধরেছিল, তুমি রক্ষা করো। যে এই বললেই কি রক্ষা হয়? কত জীবজন্তু এলো ওকে ছিঁড়ে খাওয়ার জন্য, তখন বলছে খাও, আমার তো শক্তি নেই, কিন্তু দেখো আমি কার চরণে আশ্রয় নিয়েছি। আর এই সিংহ এসে যদি জানতে পারে যে আমি তার আশ্রয়ে এসেছিলাম, তার চরণ ধরে পড়েছিলাম, আর তুমি আমাকে খেয়েছো, তোমাকে রাখবে বনে? সবারই তো মৃত্যু ভয় আছে, সবারই তো শঙ্কা আছে। ওই কথা শোনার পরে বললো, না আর ঝামেলা বাঁধিয়ে লাভ কি, এটা একটা সাংকেতিক দৃষ্টান্ত মাত্র। হয়, এটা হয়। একবার আমি বিলাক কি বলে যেন, বিলাকে ইন্ডিয়ায় গিয়েছিলাম 30 বছর আগে। তো সে সময় একটা পাসপোর্ট ভিসার বিষয় ছিল না। তো যে দালালকে আমি টাকা দিই, দালালই বলে, তো আমায় বলছে কি তুমি এই পথ দিয়ে চলে যাও, কেউ যদি তোমায় ধরে, বিএসএফ বা এপারে বিডিআর, বলবে আমি অমুকের লোক। সেই সময় চুক্তি হতো সম্ভবত। তো আমাকে ধরেছে, আমি তার নামটা বলাতে বললে যাও যাও অমুকের লোক। দালালের নাম করলে যদি বর্ডার ক্রস করে দেয়, তাই না? এমন হয়, দালালের নাম করলেও বর্ডার ক্রস করা যায়, সেইবার বুঝেছিলাম কি ক্ষমতা গো।
তো এও মনে করেছে যে ওকে যদি ভক্ষণ করি, সিংহ আমাকে, পশুরাজ আমাকে রাখবে না। এক এক করে সব ফিরে গেল। ভোরবেলা সিংহ গুহায় এসে দেখে শিকার তো আমার দুয়ারে। ও যখন শিকার করতে প্রস্তুতি নিয়েছে, বলে খাবে কি গো, তোমার জন্যই তো আমি বেঁচে আছি সারা রাত। এই দেখো, তোমাকে না পেয়ে আমি তোমার চরণ আগলে ধরে সারা রাত পড়ে আছি। সিংহীও তো বাচ্চাগুলিকে পালন করে, দুধ খাওয়ায়, ওদেরও মমতা আছে। ছোট্ট শাবকটা কাঁপছে আর ওর চরণে পড়ে আছে দেখে বললো, ভয় নেই তোর। হাতিকে ডেকে ওকে পিঠে নিতে বললেন, কচি পাতাগুলো খাওয়াতে বললেন, আর বনের বাইরে বের করে দিতে বললেন। এমন হয়, এমন হয়। এই জন্য বিশ্বাস করুন ভগবানের প্রতি, বিশ্বাস করুন যে রক্ষিতি প্রীতি বিশ্বাস ও ভগবান আমায় অবশ্যই। এটা আমাদের খুব বড় একটি ভরসার জায়গা। তিনি আছেন। ভরসাটা ভগবানের প্রতি করে দেখুন, সম্পূর্ণরূপে বিশ্বাসটা তার প্রতি রাখুন। আপনার চুলকে স্পর্শ করার ক্ষমতা জগতের কোনো শক্তির নেই, কোনো শক্তির নেই। বিমান দুর্ঘটনায় 150 যাত্রী মারা গেল, একটা ছোট্ট বাচ্চা পার্কের ফুলের উপরে পড়ে বেঁচে গেল। এটা কে বাঁচায় তাকে? বড় বিল্ডিং ধস নামলো, ভেঙে পড়লো, 15 দিন পর একজনকে পাওয়া গেল ওই ভাঙার মধ্যে বেঁচে আছে। কে বাঁচায় তাকে? তিনি যদি চান আপনাকে রক্ষা করতে পারবেন। শুধু বিশ্বাসটা রাখুন, বিশ্বাসটা রাখুন। আমাদের গঙ্গা দাস মহাপ্রভুর একজন বৃদ্ধ ভক্ত। তখন তখন প্রভু নবদ্বীপে। একদিন ডাকছে গঙ্গা দাস, পিছনে বসে আছে হরিদাস, প্রভুর প্রিয় পরিকর ভক্তগণ। গঙ্গা দাস এদিকে এসো। গঙ্গা দাস বৃদ্ধ, কাঁপতে কাঁপতে হাত জোর করে বলছে, প্রভু তোমার মনে আছে? গঙ্গা দাস বলে, কি প্রভু বলুন। বলে, মনে আছে বহু বছর আগে বিধর্মীরা তোমার ঘর জ্বালিয়ে দিয়েছিল। তোমাকে ধর্মচ্যুত করবে বলে হাতে তলোয়ার নিয়ে ছুটছিলে। তুমি তোমার স্ত্রীকে নিয়ে ধর্ম ত্যাগ করবে না বলে তুমি পালাচ্ছিলে। দৌড়াতে দৌড়াতে যখন নদীর ঘাটে আসলে, দেখলে খেয়া ঘাটে মাঝি নেই। পেছনে সেনারা। স্ত্রীর সাথে সংকল্প করে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলে, যে আত্মহত্যা করে মরবো কিন্তু ধর্ম ত্যাগ করবো না। হঠাৎ করে তোমার সামনে একটা নৌকা এসেছিল, তরুণ এক মাঝি তরুণী নিয়ে এসেছিল, মনে আছে? জল জল করছে সেই স্মৃতি। হ্যাঁ প্রভু, সেই মাঝি এসেই আমাকে নৌকায় তুলে নিল, পার করে দিল। পার করার পরে চোখের জলে বলেছিলাম, তোমাকে পারের পরি কি দেব? তুমি আজ ধর্ম বাঁচালে, জীবন বাঁচালে। বললেন, একদিন চেয়ে নেব। তোমার মনে পড়ে সেদিনের কথা গঙ্গা দাস? ঝরঝর করে কাঁদছে, প্রভু মনে পড়বে না? বললেন, সে কে জানো, আমি তোমাকে সেদিন পার করে দিয়েছিলাম, আমি তোমাকে ঘরে নিয়ে গেছিলাম। মহাপ্রভু বলছেন, আমি তোমাকে পার করেছিলাম। কাঁদতে কাঁদতে চরণে পড়ে গেছে। বলে, প্রভু সেদিন করি নাও নি, তবে সামনে আর একটা খেয়া ঘাট পারের আছে। যেদিন জীবন অস্তগামী হবে, যেদিন পরপারের পথে চলবো, সেদিনও তুমি পার করে দিও। আমার কোনো স্বীকৃতি, কোনো করি নেই, সেদিনও করি না নিয়েই বলো এমনি করে পার করে দেবে। তিনি পার করবেন। ভরসাটা ঠিক ঠিক রাখুন, ভরসা রাখুন, তিনি রক্ষা করবেন। এটা এটা ঘটেছে, ঘটবে। যতদিন পৃথিবী থাকবে, তাকে যারা বিশ্বাস করবে তিনি রক্ষা করবেন। রক্ষিতি দিতি বিশ্বাস গোপীত্বে বর্ণন কথা। অর্থাৎ তুমি তাকে, গোপীরা যেমন করে কৃষ্ণকে বরণ করে নিয়েছিল, তুমি তাকে বরণ করে নাও জীবনের সর্বস্ব দিয়ে। এটি হলো পঞ্চম লক্ষণ। চতুর্থ পঞ্চম লক্ষণ, যে তুমি তাকে বরণ করে নাও। দেখুন, সম্বন্ধ না হলে কিন্তু তিনি আপনার হবেন না। ভগবানের সাথে এই কথাটা আমি বারবার বোঝাবার, বলবার চেষ্টা করি। ভগবানের সাথে একটা
সম্বন্ধ থাকতে হবে। এই যে মানুষগুলো ছুটে আসছে কত দূর থেকে, হ্যাঁ, এরা এরা প্রাণ ঢালা সেবা করতে চায়, তো রাস্তার লোক করবে? আপনারা করবেন? আমার ব্যাগটাও কাঁধে নিতে দেয় না, আমার হাতে কিছু থাকলে নিয়ে নেয়। কেন নেয়? সম্বন্ধ আছে বলেই তো। পাড়ার লোক কি কে করবে? রাস্তার লোক এসে। তো ভগবানের সাথে একটা সম্বন্ধ আজও হয়েছে আমার। এই সম্বন্ধটা, আপনি তাকে সন্তান জ্ঞান করুন, প্রিয় জ্ঞান করুন, না হলে আপনি তাকে সখা জ্ঞান করুন, আপনি দাস হন, যে কোনো ভাবে একটা সম্বন্ধ তার সাথে রচনা করে ভজনা করুন। সম্বন্ধ না হলে কারো প্রতি প্রীতি উপচয় হয় না, প্রীতির গাঢ়ত্ব আসে না, কর্তব্যবোধ জন্মায় না, কর্তব্যবোধই জন্মায়। এই জন্য ভগবানের সাথে একটা সম্বন্ধ করুন। গোপীত্বে বরণং তথা, তোমাকে আমি বরণ করে নিয়েছি, তোমাকে আমি সম্বন্ধ যুক্ত করে নিয়েছি। জগতের যে সম্বন্ধ সেটা তো এক জন্মেই, আগামী জন্মের আমার এই পিতামাতা আগামী জন্মে এই পিতামাতা থাকবে না, এই স্ত্রী পুত্র কন্যা আগামী জন্মে আবার নতুন করে পাবো, নতুন নাম, নতুন শরীর, নতুন সংসার, নতুন জন, এরা জন্মে জন্মে থাকবে না। কিন্তু ভগবানের সাথে সম্বন্ধটা জন্ম জন্মান্তরে। চক্ষু দান দিলা যে জন্ম জন্মে প্রভু, সেই তিনি তিনি আমার চিরদিনের। এই জন্য সংসারে যাদের সাথে এই ক্ষণিকের পরিচয় সম্বন্ধ, এদের সাথে আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ নয়, এগুলো তৈরি করা হয়েছে, এই জন্মেই তৈরি করা হয়েছে সম্বন্ধ। এই জন্য ভগবানের সাথে একটু সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ। গীতা শাস্ত্রে ভগবান এটাই বলেছেন, তেইশাং সতত যুক্ত নাং, আমার সাথে যুক্ত হও। তেইশাং সতত যুক্ত নাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জনাং তাং মাম জানি উপজান্তিতে। আমার সাথে যুক্ত হও, তেইশাং সতত যুক্ত নাং, আমার সাথে যুক্ত হও, সম্বন্ধ করো। জগতে কতজনের সাথে সূক্ষ্মতা, প্রিয়তা, সম্বন্ধ, ভগবানের সাথে সম্বন্ধটা কি আমাদের? সম্বন্ধ রচনা হলেই তো সেই জাতীয় কর্তব্য ভালোবাসা তার আসবে। দেখুন, মা, আমার গর্ভধারিণী মার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়েছে, শরীর তত্ত্বে তারা দুইজন নারী, শরীর তত্ত্বে তারা দুইজন নারী, দুইজনের শরীরে পদার্থ একই দিয়ে গড়া, দুইজনই নারী, কিন্তু মাকে স্পর্শ করার, স্ত্রীকে স্পর্শ করার অনুভূতিকে এক। সম্বন্ধই তো এটা করে দেয়। শরীর তত্ত্বে তো দুইজনই সমান। নিজের ছোট কন্যাকে চুম্বন করা আর স্বামী তার স্ত্রীকে, প্রিয়াকে চুম্বন করা এক হয় না। দুধ আর মদ পান দুটোই পান, কিন্তু পান সামনে একরকম দেখালে দুটো পান এক না। সম্বন্ধের দ্বারাই প্রীতি আসে। দেখুন, কোন যুবক যুবতী এরা এক ঘরে 10 বছর থাকলেও এদের মধ্যে কোনো বিকার জন্মাবে না যদি এরা ভাই বোন হয়। সম্বন্ধ কত বড় শক্তিশালী দেখুন। কোন যুবক কোন যুবতীকে সামনে দেখলেই সে আসক্তি প্রমাণ হয়ে পড়ে, তার দৃষ্টির শুদ্ধতা থাকে না, কিন্তু 10 বছর এক ছাদের তলে থাকলেও কোনো বিকার আসে না, শুধুমাত্র সম্বন্ধের কারণে, ভাই বোন বলে। সম্বন্ধ কত বড় শক্তিশালী। আমরা ভজন করছি বটে, কিন্তু ভগবানের সাথে আমার সম্বন্ধটা কি, এটাই এখনো আমি নির্ণয় করতে। তাকে বন্ধু ভাবুন, সখা ভাবুন। সুগ্রীব ভেবেছে, হ্যাঁ, বিভীষণ ভেবেছে, তার সাথে সখ্যতা করুন, না হলে তাকে গোপাল জ্ঞানে, পুত্র জ্ঞানে, অনেকেই বলে আমার সন্তান নেই, সন্তান নেই, আরে ওইখানে বসাও না গোপালকে, ওই সম্বন্ধটা রচনা করো। অনেকেই আমার কে জল দেবে, কে শ্রাদ্ধ করবে, কেউ নেই আমার কুলে বাতি দেওয়ার, আরে এই শূন্যতাটা ওখানে বসাও না, তাকে পুত্র রূপে বসাও। এগুলো পুত্রের মতো তোমার ভান নেবে, বলে বেশি করে নেবে। জগতের পুত্র তো সুপুত্র সবসময় হয় না, পিতামাতাকেও ত্যাগ করে, ও কখনো ত্যাগ করে না। অকৃতজ্ঞ নয় ভগবান, ওকে পুত্র রূপে ভালোবেসে দেখো। সম্বন্ধ না করলে, একজন বাবাজি ছিলেন,
গোপালকে পুত্র জ্ঞান করতেন। তো শীতের সময় কি করতেন জানেন? সিংহাসন থেকে গোপালকে কাঁথার মধ্যে এনে শীত লাগবে বুকে করে শুবে। অদ্ভুত এদের প্রীতি। তো গোপাল বলছেন কি, আমি একটু পরীক্ষা করে দেখি না বাবাকে। অত একটা বিড়াল, যোগমায়ার দ্বারা একটা কালো বিড়াল সৃষ্টি করেছে, কালো বিড়াল সৃষ্টি করে বিড়ালটা নিয়ম করে ডাকছে। গোপাল তখন জড়িয়ে ধরে ভয় বাবাকে বলছে, বাবা বিড়াল ডাকছে, ভয় করছে। প্রভুর কি লীলা! ছোট বাচ্চারা কালো বিড়াল দেখলে মিউই করে ডাকলে রাতে তো তাদের ভীতি হবেই। বাবা তখন মনে মনে করছে, স্বয়ং ভগবান এর আবার বিড়ালেরটাকে ভয় করে। এই যেই ভগবান মনে করেছে সন্তান না, সেই আর বুকের মধ্যে গোপাল ওই সিংহাসনে গিয়ে বসেছে। সত্য ঘটনা শুন। সঙ্গে সঙ্গে মনে হয়েছে, আমি তো তাকে বাৎসল্য পুত্র স্নেহেই ভালোবাসি, তাকে আবার ভগবান ভাবতে গেলাম কেন? সর্বশক্তিমান। যেই ভেবেছে দৌড়ে পালিয়েছে। যেই না মনে করেছে যে নানা গোপাল তোর ভয় করছে, আমি বিড়ালটা তাড়িয়ে দিচ্ছি, যেই তাড়িয়ে দিয়েছে আবার কোলের মধ্যে গোপাল। ভগবান জানিয়ে দিলেন, যে সম্বন্ধে ভালোবাসো ওইটা দৃঢ় করে ভালোবাসা, আমি সেই রূপেই ভালোবাসা তোমার কাছ থেকে নেব। সন্তান নেই তো কি হয়েছে? গোবিন্দকে বসান, তিনি ভার নেবেন। তিনি অকৃতজ্ঞ নন, ভগবান কৃতজ্ঞ। ভগবান কত বড় কৃতজ্ঞ জানেন? এক সাধক অতিথি না সেবা করে মুখে অন্ন দিতেন না। 80 বছরের 3 দিন অভুক্ত এক বৃদ্ধ এসেছেন দুয়ারে, তাকে অতিথি ভেবে আত্মীয়তা করে তাকে সংস্কার বা সৎকার করে বসিয়েছেন। বৃদ্ধ 3 দিনের গোগ্রাসে ক্ষুধায় কাতর মুখে অন্ন তুলে দিয়েছে, ভগবানকে নিবেদন করেনি। অন্নের থালা কেড়ে নিয়ে বলছে, মরতে বসেছো, 3 পা শ্মশানে, এখনো ভগবানকে দিয়ে পেতে শেখনি, তোমার অন্ন আমার এখানে নেই। ভগবান দৈববাণী দ্বারা বললে, ওরে এক বেলা সহ্য করতে পারছিস না, অন্যের থালা কেড়ে নিলি। 80 বছর ওর বয়স, 80 বছর আমাকেও ডাকেনি, একদিনও গোবিন্দ বলেনি, তবু 80 বছর আলো বাতাস অন্ন দিয়ে আমি বাঁচিয়ে রেখেছি। কেন রেখেছে ভগবান? একদিনও যদি একবার গোবিন্দ বলে, একদিনও যদি আমায় ডাকে। কতটা ধৈর্য থাকলে 80 বছর সে ভগবানকে ডাকেনি, তবু তার আলো বাতাসে তাকে বাঁচিয়ে, যদি একদিনও ডাকে। কতটা কৃতজ্ঞ ভগবান। আমি পাপ করি বলে সূর্যের আলো আমার কাছে কম আসে না, বাতাস কম আসে না। আমি পাপ করি বলে মাটিতে বীজ বপন করলে ফসল কম দেয় না ভগবান। এত বড় কৃতজ্ঞ তিনি, তাকে পুত্র রূপে বসান। কিছু মনে করবেন না, বহু জন্মের কোন অপরাধ পাপ থাকলে হয়তো স্বামী হারা হতে হয় মেয়েদের। বিধবা বেশ, এটি বড় কষ্টের। তো যারা পতিহারা হন তাদের একটা উপায় ছিল, সিঁদুরটার জায়গায় গোবিন্দের রাধাকুণ্ডের তিলক দিয়ে দিন। কারণ যে পতি মারা গেছে, মরা পতি, জীবন্ত পতি হলো জগৎপতি কৃষ্ণ, তাকে বসানো গেল। একটা কথা বলি, লিখে নেন, হৃদয় লিখে নেন। পৃথিবীতে যার যেখানে শূন্য স্থান তৈরি হয়েছে, ওটা হয়েছে এই জন্য গোবিন্দ বলছেন ওই শূন্য স্থানে আমাকে বসাবে বলে। খুব মার্মিক কথা, কথাটা আমার খুব লাগে। যার জীবনে যেখানে শূন্যতা তৈরি হয়েছে, ওইটা পুণ্যের জন্য ভগবান দেখাচ্ছেন ওই শূন্য স্থানে আমাকে বসা। পতি হারিয়েছে, আমি তো জগৎপতি, সিঁদুর নাই, রাধাকুণ্ডের তিলকটা নাও, আমাকে পতিরূপে সেবা করো, আমার জন্য ভোগ সাজাও, আমার জন্য বিছানা করো, আমাকে আমার সুখের ব্যবস্থা করো। আমি পতিরূপে তোমাকে গ্রহণ করবো। রুক্মিণী দেবীকে বলে একটা চিঠি লিখেছিলেন রুক্মিণী, আমি তোমাকেই প্রাণ মন দিয়েছি, এ দ্বারকাধীশ, তুমি আমাকে তোমার করে না। একটা চিঠি ব্রাহ্মণকে দিলেন। গোবিন্দ, রুক্মিণী তো তার স্বরূপ শক্তি, রুক্মিণীকে যুদ্ধ করে ছিনিয়ে আনলেন, রাক্ষস বিবাহ করলেন, বৈদিক বিবাহ করলেন, শুধু একটা চিঠি লিখেছেন বলে। তাকে প্রতিরূপে ভজনা করুন, দেখবেন সারা দেবে। ওখানে হয়তো মানুষ ভগবানকে মীরা কি করলো? মীরার কথা মনে আছে আপনাদের? মীরা রাজ পরিবারের বিবাহ হলো। মেঘতা রাজস্থানের মীরা। এই মীরা পূর্বজন্মে তিনি সুবলের স্ত্রী ছিলেন, মাধবী সখী ছিলেন। এই মাধবী সখী, মাধবীর মা বলে দেয়
তোর ব্রজে বিবাহ হলো, গোকুলে বিবাহ হলো, ওখানে কৃষ্ণ নামের এক কিশোর আছে, তার মুখ দেখবি না। ওর মুখ দেখলে সংসার চুলোই যায়, স্বামী সন্তান আর ভালো লাগে না, তার প্রেমে পড়ে যেতে হয়। তাই সংসার করবি বলে মা মাধবীকে শিখিয়ে দিচ্ছেন যে ওখানে কি কৃষ্ণের মুখ দেখবি না। এ সমাজে অনেক মানুষ আছে যারা ভগবানের মুখ দেখতে দেয় না। উনি ভেবেছেন ওই মুখ দেখলে সংসার চলেই যাবে, স্বামী সংসার আর তোর ভালো লাগবে না। কথাটা সত্য। গোবিন্দের দিকে যারা প্রেম দৃষ্টিতে একবার চেয়েছে তার সব কেড়ে নিয়েছেন উনি, কারণ সব কেড়ে নিয়ে তার করেছেন তিনি। তো কি করেছেন, মাধবী যখন এসেছিল ব্রজে, কৃষ্ণ মুখটা দেখতে চেয়েছিল। নতুন বইয়ের মুখ কেমন, শিশু কৃষ্ণ তো দেখতে গেছে। সখা তোর বইয়ের মুখটা দেখা না একবার। এই দেখাও না, আমার কানায় এসছে, আমার প্রাণ সখা এসছে, ওর মুখটা দেখা। বললো মা নিষেধ করেছে, আরো ঘুমটা টেনে দিয়েছে, দেখায়নি। কৃষ্ণ বলেছিল একদিন এই মুখ দেখার জন্য তোমায় কাঁদতে হবে, তোমায় চোখের জল ফেলতে হবে। তো সেই মাধবী দাসী পরবর্তীতে এই মীরা হয়ে আসে। মীরা সাধারণ কেউ না। তো মীরা রাত্রে না গিরিধারী লালকে সঙ্গীত শোনাতেন। তার বিনা যন্ত্রে আর সুরমচ্ছনায় তার তার গিরিধারীকে তিনি সঙ্গীত শোনাতেন। মীরার বিবাহটা কিরকম করে হয় জানেন? ওই জন্য অন্য পুরুষে মন দিতে পারেনি। রাজার ঘরে বিয়ে হলো, যুবরাজের সাথে, রানার সাথে মন দিতে পারেনি। শরীর তো দূরে থাক, মনও দিইনি, শরীরও দেয়নি। কারণ একদিন ওর বান্ধবীর বিয়ে হচ্ছে, রাজস্থানের বিয়ে, বেশ হাতি ঘোড়া, লাইট, প্যান্ডেল, আর কি বাজনা বাজায় রাজস্থানে, এবার উচ্ছ্বাস ওঠে নৃত্য গীতে। ওই বান্ধবীর বিয়ে হয়েছে। ছোট্ট মীরা এসে মাকে বলছেন, মা আমার বান্ধবীর বর এসেছে, আমার বর কবে আসবে? মা আমার বর কবে আসবে? মীরার এই ছেলে মানুষই দেখে মা বলছে, নাই আজই তোর বিয়ে হবে, তোর বরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরে গিয়ে মুরলীধারী গিরিধারীকে বলছে, এই তোর বর। যেই বলেছে গিরিধারী চরণ, তুমি বিয়ে করতে এসো, সেজে এসো, আমার বান্ধবীর বিয়ে হচ্ছে, আমার কেন হবে না? সারা রাত কাঁদতে কাঁদতে ভোরবেলা মীরা দেখছে হাতির পিঠে উঠে সমস্ত ব্রহ্মাদি দেবগণ সহ বর বেশে তার গিরিধারী এসে মালা বদল করেছে। সঙ্গে সঙ্গে তার গিরিধারীর মালা গলে বদল করে সিঁথিতে সিঁদুর দিয়ে হাতে শাখা করেছে ঠাকুর ঘরে। মা সকালে এসে দেখে মীরার হাতে শাখা, সিঁথিতে। কিরে কিরে মীরা, তুই এগুলো করেছিস? বলে, তুমি তো বর চিনিয়ে দিয়ে গেলে, জানো ভোরবেলা মালা বদল হয়ে গেছে, গিরিধারীর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ওই যে প্রাণ দিয়ে দিল, আর কোন পুরুষের দিকে তাকাতে পারেনি মীরা। তাকে বিষ দিয়ে মারতে যাওয়া হলো। এই যে বললাম না, রক্ষিতি দিদি বিশ্বাস বিষ পাঠিয়েছে, রানা বিষ পাঠিয়েছে মীরাকে মারার জন্য। বিল বিল করে বকে, মনে করে কোন পর পুরুষ ঢোকে। পাথরের সাথে কেউ কথা বলে, কোন পর পুরুষ মনে হয় আসে। বিষ দিয়ে মারতে গেল। রানা তো তাকে পায়নি, মনে প্রাণে কোনোদিন পায়নি। একজনকে ছাড়া মন 10 জনকে দেওয়া যায় না। তো রানা বিষ দিয়েছে, মীরার হাতে বিষ দিলে, বিষ বললে তো খাবে না, বলছেন এটা জগন্নাথের অভিষেকের চরণামৃত। মীরা যেই বিশ্বাসে চরণামৃত, ওর সখী বুঝতে পেরেছে চরণামৃত তো কালো হয় না, এ তো কালকুট বিষ। মীরা, তোকে মারার জন্য বিষ পাঠানো হয়েছে, ওটা চরণামৃত না। এই দেখুন বিশ্বাসের কি মূল্য। ও তখন বলছেন, আমারও একবার প্রথম মনে হয়েছিল এটা বিষ, কিন্তু যখনই বলেছে জগন্নাথের চরণামৃত, জগন্নাথকে তো সিঙ্গার করে, অভিষেক করতে গিয়ে ওই সিঙ্গারের রঙগুলি এতে মিশে গেছে। চরণামৃত বলেছে মানে মীরা ওটা বিশ্বাস করেছে। এটা ওই বিশ্বাসেই বিষ অমৃত রূপ নিল, আজও হয়, বিশ্বাস করে দেখুন। সাপ দিয়েছে, ফুলের ঝাড়ির মধ্যে রানা সাপ দিয়েছে, বিষধর সাপ। ওই ফুলের মালা মনে করে নিতে যাবে, দংশনেই মরে পড়ে থাকবে। উনি গিরিধারীকে ভজন শোনাতে শোনাতে ফুলের মালা করে যেই সাপ ধরেছে, মালাই হয়ে গেল, মালাই হয়ে গেল। এই মীরা বৃন্দাবনের পথে পথে কি লীলা দেখুন। মীরা 3-4 দিন কিছু
পাইনি, প্রসাদ পাইনি। বৃন্দাবনের অলিতে গলিতে গিরিধারী লালের সঙ্গীতে আর তিনি মুখরিত করছেন। গোবিন্দ ছোট্ট একটা বালকের বেশ ধরে ঢোল নিয়ে ঢেড়ি পেটাচ্ছে, ওগো মীরা এসেছে বৃন্দাবনে, মীরা এসেছে, ওকে যে একবার প্রসাদ দেবে সে লালার কৃপা পাবে, গোবিন্দের কৃপা পাবে। ঢেড়ি পিটালো, মীরার জন্য সব প্রসাদ নিয়ে হাজির। মীরা বলছে আমি খাইনি, তোমাদের কে বললো? একটা ছেলে ঢেড়ি দিচ্ছে, মীরা ব্রজে এসেছে, ওকে প্রসাদ দিয়ে হবে, সে গিরিধারীর কৃপা পাবে। এই মীরার পরিণতি কি হয়েছিল জানেন? গোবিন্দ তাকে নির্দেশ দিয়েছিলেন দ্বারকায় যাও, দ্বারকায় তোমার সাথে আমার মিলন হবে। সে মিলনটা কেমন জানে? দ্বারকাধীশ গোবিন্দের সামনে মীরা দাঁড়িয়ে বলছে, না দূরে রেখো না, আমি তো তোমারই, এ দেহ মন জীবন যৌবন প্রতিরূপে তো তোমাকেই দিয়েছি, আর কেন রাখছো আমার, তোমার কাছে নিয়ে নাও। বারবার যখন আহ্বান করছে, কি ঘটেছিল সেদিন জানেন? গিরিধারী দ্বারকাধীশ গোবিন্দ সেদিন মীরাকে নিজের মধ্যে আত্মসাৎ করে নিয়েছিলেন। গোবিন্দের মধ্যে মীরা লীন হয়ে গেল চিরদিনের মতো, তার দেহটা পাওয়া যায়নি, লীন হয়ে গেল। মীরার পরনের শাড়ির আঁচলটা দ্বারকাধীশের মুখে লেগেছিল। জগৎকে দেখালেন যে আমার হয়, আমি তার করে নি। তো যদি কারো শূন্যস্থান থেকে থাকে, পতি চলে গিয়ে থাকে, ওখানে বসান না গোবিন্দকে, তা না বসিয়ে সারা জীবন হাপিত্তেশ করবে। আরে শূন্যস্থানে তাকে বসাও, পুত্র নেই তাকে পুত্র করো, পতি নেই তো তাকে পতির স্থানে বসাও। আর জগতে যদি বন্ধু শূন্য হয়ে থাকো, মনের মতো নিঃস্বার্থ বন্ধু না পাও, তো গোবিন্দের দিকে হাত বাড়াও। তুমি আমার প্রিয় সখা, সারা দেবেন তিনি। তো বলবার অভিপ্রায় হলো, গোপীকে বরণাও তথা, গোবিন্দকে একটু বরণ করে নিন, সম্বন্ধের দ্বারা বরণ করে নিন, যদি বরণ করে নিতে পারেন। আর বলছেন আত্মনিক্ষেপ কার্পণ্য সর্ববিদা শরণাগতি, নিজেকে সমর্পণ করার জন্য কার্পণ্য করবেন না, আত্মনিক্ষেপ কার্পণ্য। এই কৃপণতায় কার্পণ্য দোষ অপহিতা, এই কৃপণতার কারণে আমাদের সব গেল। ভগবানকে দেওয়ার বেলায় আমাদের কাছে কিছু নিজেকেই তো দিলাম না, আর কিছুই দিলাম না। আমাদের কার্পণ্য, ভগবানের বেলায় নিজের বেলায় সব জোটে তোর, ভগবানের দিকে আটি কুটি। পুজোর গামছা কিনতে যায় মানুষ, বাড়িতে পুজো হবে বলে ছোট দেন, কম দামের দেন। পুজোর থালাটা সেটা ফ্যানের মাথায় ডিজাইন করে ওই থালা। তোমার বেলায় এত বড় থালা, তোমার বেলায় এত বড় গ্লাস, ভগবানের জন্য এইটুকু। কি সংকীর্ণ মন আমাদের! ওতে পুজো হয়, ওতে ভগবান গ্রহণ করে। মনটা বড় করো, কার্পণ্য কেন করো? তাকে দিতে সবই তো তার। নজরুল ইসলাম অবশ্য বলে গেছে, আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার দান, কি দিয়ে বুঝিব, সবই তো তোমার। আমার বলতে কি আছে, সবই তো তোমার দান, তো তোমার জিনিস তোমাকে দিতেও কার্পণ্য আমাদের। যেমন আত্মনিক্ষেপ কার্পণ্য, নিজেকে দিয়ে দাও। ওই ফুল জল বাতাসা দেওয়ার থেকে নিজেকে দিয়ে দাও ভগবানকে, আমি তোমার। নিজেকে কার্পণতা, কৃপণতা খুব খারাপ দোষ। দেখুন, এটা লক্ষ্য করুন, মায়ের কারণে সন্তানরা দুঃখ পায়, আর শাস্ত্র বলছে পিতার কারণে সন্তানরা মূর্খ হয়, আর বংশের দোষে মানুষ কৃপণ হয়। কৃপণতাটা বংশ দোষে আসে। একটু মনে পড়ে, এসে অনেকদিন আগে বলেছি, আপনারাও যদি একটু হাসতেন, আনন্দ পেতেন, আমারই তো ভালো লাগতো। এক ব্যক্তি এত কঞ্জুস কৃপণ, 12 কিলোমিটার দূরে গঙ্গা, তো সেই গঙ্গায় সে কখনো যায়নি। তার স্ত্রী মাথা খোটে, ওগো এত টাকা পয়সা কি করবে, একটু 12 কিলোমিটার দূরে গঙ্গা স্নান করবে না একবার, পতিত পাবনী গঙ্গা। ও বলে কি জানো, ওখানে গেলে পান্ডাদের টাকা দিতে হয়, ওই ডুব দেওয়ার আগে পান্ডাদের টাকা দিয়ে মন্ত্র বলে, তো টাকা ব্যয় করতে আমি রাজি না। সর্বনাশ, 12 কিলোমিটার দূরে গঙ্গা বয়ে যাচ্ছে, ও এটা যায়নি। একদিন ঠেলে ঠেলে তার স্ত্রী পাঠিয়েছে, যাও না, আরে যাও না একটু। ঠেলে ঠেলে পাঠিয়েছে, গিয়ে দেখছে গঙ্গার ঘাটে যারা চ্যান করছে সবাই পান্ডাকে পুরোহিত ধরতে হয়।
ওখানে একটু মন্ত্রতন্ত্র বলে সে পুরোহিতকে কেউ 500-1000 যার যেমন সামর্থ্য দিচ্ছে, ও বলছে এও তো 500 দিতে হবে, ওখান থেকে ব্যাক করেছে। আবার টাকা ব্যয় করতে রাজি না। কৃপণতার কি স্বভাব দেখুন। তখনও কি করে যেতেন, যেখানে শ্মশান ঘাট আছে গঙ্গার তীরে, বলছে ওখানে পান্ডা নেই, ওইখানে ডুব দিই, সবই তো গঙ্গা। ওইখানে গিয়ে ডুব যখন দেবে তার দিকে তাকাচ্ছে, কোনো পান্ডা নেই তো। গোবিন্দের লেগেছে হাসি, ভগবানের বেটা বেটা দুটো 10টা টাকা দিবি না তুই কৃপণ, তুই এইখানে স্নান করতে এসে যেই ডুব দিয়েছে গোবিন্দ পান্ডার রূপ ধরে পেছনে দাঁড়িয়ে গেছে। যেই ডুব দিয়ে মাথা তুলেছে গোবিন্দ বসে দাও, এই ঘাট আমার ডাক। বলছে এখানে তো কোনো পান্ডা ছিল না, শ্মশানে আবার কার ডাক? এইখানটাই তো আমার ডাক, আর এখানে একটু রেট বেশি, এখানে তোমাকে 1000 টাকা দিতে হবে। তখন বলছেন কেউ নেই ভেবে বলে না না, এখানের ডাক আমার, বেশি কিছু বাড়াবাড়ি করো না, দক্ষিণা দিয়ে চলে যাবে। তখন বলছে দেখো, আমি তো এসেছিলাম কিন্তু পকেটে টাকা নিতে ভুল হয়ে গেছে, তো আমার গ্রাম অমুক, আমার নাম অমুক, একটু যদি ঘুরতে ঘুরতে একদিন যেতে। গোবিন্দ মনে মনে বলছেন তুমি পালালে কি হবে, আমি যারে ধরি তারে ছাড়ি না, যাও আজ। 1 সপ্তাহ পরে পান্ডা রূপে গোবিন্দ গিয়ে উপস্থিত। কি গো, বাড়ি আছো? ভগবান যারে ধরে তারে কি আর ছাড়ে গো? ওই স্ত্রী বলছে কে আপনি? বলে তোমার পতিকে গিয়ে বলো এই যে গঙ্গা স্নানের যে দক্ষিণা বাকি ছিল ওটা নিতে পান্ডা এসছে। সর্বনাশ, বলে সে মনে রেখেছে এখনো, বাড়ি পর্যন্ত এসেছে। যে তুমি গিয়ে বলো আমি খুব অসুস্থ, বাইরে বেরোতে পারছি না। কৃপণতার কি স্বভাব দেখুন। ওকে গিয়ে বলো, বলে বাবা আপনি এসেছেন কিন্তু উনি তো অসুস্থ, বেরোতে পারছেন না, আপনি কটা দিন পরে আসুন বাবা। গোবিন্দ পিছনে বললেন তুমি ছাড়লে কি হবে, ছাড়বো না তোমাকে আমি, যখন ধরেছ একবার। কয়েকদিন পরে আসার পরে স্ত্রী গিয়ে বলছে আজকে কি বলবো, এত কৃপণ তুমি, এত আছে, দিতে পারোনি পান্ডাকে, আজকে কি বলবো? বললো আজকে এক কাজ করো, সিঁদুরটা একটু আলু থালু করে গিয়ে বললো আমি মারা গেছি। হ্যাঁ, কি বলো আমি মারা গেছি, তাহলে আরো পয়সা নেবে না? কৃপণতাটা কোথায় পৌঁছে যায়। মারা গেছে, ওই একটু অভিনয় করে বলছে বাবা আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেল, আর আমার কিছু বাকি নেই, সব সে ক্ষতি হয়ে গেল বাবা। কাঁদছিস কেন মা, কি হয়েছে তোর বাবা? সব শেষ। তখন উনি হাসছেন, পান্ডারূপী ভগবান আসছেন, বলে তোর সব শেষ কিন্তু আমার শুরু। তোর অমঙ্গল হলেও আমার কিছুটা মঙ্গল মা। বলে কেন বাবা এই কথা বলছেন? বলেন আমি ওর পুরোহিত, আমার দ্বারা গঙ্গা স্নান করেছে, আর সেই যখন আমি ওর দুয়ার পর্যন্ত এসেছি ওর শেষ কাজটাও আমি করে যাই, এটাই আমার ভাগ্য। 1 পা 2 পা করে যখন ঘরে উঠছে তখন ও দমবন্ধ হয়ে পড়ে আছে মরার মতো। বাবা 1000 টাকাটা দিয়ে দে না, মরা সে যে দম বন্ধ করে আছে, নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করে। ভগবানের লীলা তো, সঙ্গে সঙ্গে ভগবান পরিকর দিয়ে বহু তার 5-7 জনদের দিয়ে বলে কাঁদে না, বলো হরি বল, তখনও দম বন্ধ করে আছে। তো তখন স্ত্রী কি করবে, যখন কাঁধে তুলছে লাশ, লাশ তো নয় ওকে, তখন বলছে বাবা ও মরেনি, ওকে ছেড়ে দিন। বলেন মা সব মায়েরা ওই বলে বাবা ওকে নেবেন না, ওকে নিয়ে যাবেন না, আজ আর তোর কথা শুনছি না রে মা। তো সব মেয়েরাই বলে বাবা ওকে ছেড়ে দেন, ওকে নিয়ে যাবেন না। বলে ওটা সবাই বলে রে মা, মায়ায় বলে, তুই আর এখন রাখি কি করবি? বলো হরি। এরপরে চিতায় তুলল, কি কৃপণতা, চিতা পর্যন্তও চলে যায়। ভগবান দেখছে কি জ্যান্ত মরবে নাকি, পুড়ে মরবে নাকি 1000 টাকার জন্য, আর আমি ওকে জ্যান্ত পোড়াবো? সব গ্রামবাসীদের বলছে একটু দূরে সরে যাও, চিতায় যাকে পোড়াতে হয় তার কানে একটু মন্ত্র দিতে হয়, সরে যাও। গোবিন্দ কানে কানে বললেন তোর টাকা টাকা পরে হবে, আগে দেখ তোর পাশে কে। আরে আমি লক্ষ্মীপতি, জনার্দন, আমি নারায়ণ, তোর লীলা আমি দেখছিলাম এতদিন, এবার চোখ খোল। যেই বলেছে ভগবান, চোখ খুলে দেখে সেই পান্ডা আবার চোখ বন্ধ করেছে। এ তো ভগবানকে পান্ডাই তো, আবার চোখ বন্ধ করেছে। ভগবান
ভগবান এই লীলা থেকে বলছেন, শোনবে, আরে আমার রূপ তুই দেখতে পাবি না, তবে আমি ভগবান তো। আচ্ছা, তুই যা লীলা করলি, আমি তো এক লীলা মায়া, তুই যা লীলা করলি তাতে তো আমাকে অনেক আনন্দ দিয়েছিস, এখন যেভাবে হোক আমাকে যে আনন্দ দেয় আমি তাকে কিছু দেই। বর্ষা আমাকে যে আনন্দ দেয় আমি তাকে অনেক কিছু দিয়ে দিই, আমাকে একবার আনন্দ দিলে আমি সর্বস্ব দিয়ে দিই। কি বর চাইলো জানি? বিস্ময়কর বর। প্রভু যদি বর দিতে চান এই দেন, ওই 1000 টাকায় মাফ করে দেন। ভগবানকে সামনে পেয়েও তখন 1000-এর চিন্তা, ওই 1000 টাকায় মাফ করে দেন। এই জন্য কার্পণ্য করবেন না, সৎ কাজে, মঙ্গল কাজে, ধর্মের কাজে ভগবানের জন্য কৃপণতাটা ঠিক নেই, থাকে না। বাড়িতে আমরা আত্মীয় স্বজন, জামাই আদর বুঝি, বৈষ্ণব আদর বুঝি না, সাধু সেবার মন লাগে না। ভগবানকে ভালো কিছু, এই যেন আগেকার মানুষরা তো শাস্ত্র না জানলেও কি করতো জানেন? ঋতুর প্রথম ফসল, প্রথম ফলটা ভগবানকে দিয়ে আসতো। এগুলো আগেকার মানুষের একটা নীতি নৈতিকতা ছিল। ঋতুর প্রথম ফলটা, ফসলের প্রথম অংশটা ভগবানের সেবায় দিত, তারপরে পেত নিজে। এখন এত জানি কিন্তু না, সব নিজের। এত ব্যাগ ভর্তি করে বাজার করেন, মনে পড়ে না আমার বাড়ি গোপাল আছে, ওর জন্য কিছু নিয়ে যায়। সম্বন্ধ না থাকলে আর কি হবে? ঠিক ঠিক নাতির কথা মনে পড়ে। 10 টাকা ভ্যান ভাড়া না দিয়ে 2টো মিষ্টি নিয়ে যান, একটা মিষ্টি নিয়ে নাতিকে দেবো, ওটা লিস্টিতে থাকে না। তেল সাবানের লিস্ট থাকে, ওটা থাকে না, কিন্তু ওটা মনে পড়ে। সম্বন্ধ আছে। কারণ বাড়িতে যে ভগবান আছেন তার জন্য শীতের সময় গোবিন্দকে শীতের পোশাক পরা, গরমের দিন তাকে বেশি করে একটু, হ্যাঁ পরান মানে অনেকেই পরান না, তাকে একটু জল দিতে হবে, শীতল জল বেশি। আমার তৃষ্ণা চৈত্র মাসে বেশি লাগছে মানে ভগবানকেও বেশি করে জল দিতে হবে। তার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, নিদ্রা নেই, এই ভাবলে গেল, ভগবান আপনার কাছে পাথর। সম্বন্ধ করুন। তো যাই হোক, এমনি করে কার্পণ্য করবেন না, তাকে দিতে যেন সংসার সব কেড়ে নেবে। আপনার বায়ুটা মিশে যাবে মৃত্যুর সাথে সাথে, বায়ুমণ্ডলে নিঃশ্বাসটা, আপনার তাপটা চলে যাবে অগ্নিতত্ত্বে, আপনার পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে যাবে, সব কেড়ে নেবে, কিছুই তো থাকবে না। তো কিছুই তো আপনার না, যেখান থেকে নিয়েছেন ওইখান থেকে নিয়ে যাবে। এবার এক কাজ করুন, এবার ভগবানকে দিয়ে দিন, কার্পণ্য করবেন না। কার্পণ্য করলে আমাদের কাছে কিছুই কেড়ে নেবে। আমার সম্পত্তি থাকবে না, আমার দেহের 5টা যে উপাদান, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, ওগুলোও কিন্তু যাবে না, এই মহাশূন্যে কেড়ে নেবে। দেওয়ার যদি চান হৃদয়টা দিয়ে দিন, মনটা দিয়ে দিন। সবশেষে এইটুকু বলবো, যা দিয়ে শুরু করেছিলাম, আত্মসমর্পণ যদি না করেন অন্য সাধনাগুলো পরিপুষ্টি পাবে না, সার্থক। আপনি জপ করছেন, ধ্যান করছেন, তীর্থ পর্যটন করছেন, কিন্তু সমর্পণ নেই। শুনুন সেই বিখ্যাত গৌর লীলা, এটি আজকের অন্তিম লীলা, অন্তিম কথা। আমার নিজের খুব ভালো লাগে। শ্রীবাস পণ্ডিতের নাম আপনারা শুনেছেন, মহাপ্রভুর বিশেষ পরিকর, পঞ্চতত্ত্বে শ্রীবাস। পঞ্চতত্ত্বের শ্রীবাস নারদেরই আবেশ অবতার। এই শ্রীবাসকে, ইনি নারদ, নারদেরই আবেশ অবতার শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভু দীর্ঘ 1 বছর ধরে এই শ্রীবাস অঙ্গনে তিনি কীর্তনের শুভ সূচনা করেছিলেন। মহাপ্রভুর এই বিশ্ববিজয়ী, এই বিশ্বকে ভাসিয়ে যে তিনি হরিনাম সংকীর্তনীতে মুখরিত করেছেন, এর সূত্র, এর প্রথম সূচনা হয় শ্রীবাস অঙ্গন। প্রভু এখান থেকেই কীর্তন শুভারম্ভ করেন। শ্রীবাস অঙ্গনই হলো কীর্তনের সূচিকাগার, এইখান থেকেই উদ্গত হয় প্রভুর বিশ্ব সংকীর্তন নামধর্ম। তো শ্রীবাসের অঙ্গনে ঘরে দুয়ার দিয়ে প্রভু নর্তন কীর্তন করেন, বাইরের কেউ তার মধ্যে প্রবেশ করতে পারে না অন্তরঙ্গ ভক্ত ছাড়া। শ্রীবাসের 4 ভাই আর কিছু প্রভুর পরিকরগণ, সেখানে গদাধর পণ্ডিত আছেন, মুকুন্দ আছেন, মুরারি আছেন,
অদ্বৈত আচার্য আছেন, নিত্যানন্দ প্রভু আছেন। এই পরিকর নিয়ে প্রভু নিত্যানন্দ প্রভু তখন নাই, তো কীর্তন শুরু করেছেন। কীর্তন করতে করতে একটি কিশোর, এই কিশোরটি শ্রীবাসের কাছে প্রতিদিন এসে হাত জোড় করেন, শ্রীবাস ঠাকুর, প্রভুর নিত্য কীর্তন যদি একদিন সুযোগ দিতেন, একটু প্রভু কিভাবে নর্তন কীর্তন করেন একটু যদি দেখবার সুযোগ দিতেন। তো কি করেছেন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, দেখুন এখানে কি বলেছেন, যে স্বয়ং মহাপ্রভু প্রত্যক্ষ আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে আমার প্রতি আত্মসমর্পণ না করা পর্যন্ত অন্য সাধনা তুমি যেটা করো সেটা পরিপুষ্টি পাবে না। আত্মসমর্পণই হলো মূল সাধন। তো ঘটনাটা শ্রীবাসের অঙ্গনে হচ্ছে, বারবার বলাতে শ্রীবাস ঠাকুর দেখলেন এই ছেলেটা ব্রাহ্মণ, এই ছেলেটা ব্রাহ্মণ, কিশোর, উপনয়নধারী, উপনয়নে নিয়েছে, সদাচারী ব্রাহ্মণ, আর কি খাই জানেন, পয় দুধ খেয়ে আর ফল খেয়ে জীবন ধারণ করে, অন্ন খায় না। কতটা তপস্বী! একে তো ব্রাহ্মণ, উপবিদধারী, সদাচারী, তপস্বী, তারপরে এবার ফল আহার করে, পয় দুগ্ধ আহার করে। উনি মনে করলেন একে যদি একটু প্রভুর কীর্তন দেখায় প্রভু অখুশি হবে না, এতে মর্যাদার লঙ্ঘন হবে না, এত সদাচার, এত গুণ। ছেলেটাকে একদিন বলল, তুমি ঘোমটা দিয়ে, ওড়না দিয়ে ওই দূরে বসে বসে নীরবে ঘোমটা দিয়ে আড়ালে শুনবে। ওই এসে বসেছে, প্রভু কীর্তন করছেন। প্রভু কীর্তন করতে করতে মাঝে মাঝে কীর্তন স্থিমিত হয়ে বলছে, শ্রীবাস, আমি নামে প্রেম পাচ্ছি না কেন, আনন্দ পাচ্ছি না কেন? আমাদের মধ্যে বিজাতীয় কেউ প্রবেশ করেছে কি? এই দেখুন, প্রভুর কীর্তনে যখন বারবার বলছে, বারবার প্রভু প্রেমে, সংকীর্তনে, আনন্দে বিঘ্ন হচ্ছে, প্রভু বারবার বলাতে ছেলেটা লজ্জা পেয়ে গেছে, আজ তো আমি বাইরের কেউ, অন্য কেউ না। এই জন্য প্রভু কষ্ট পাচ্ছেন, তার সংকীর্তন প্রেম ধর্মে কিছুটা প্রেমে বিঘ্ন হচ্ছে দেখে উনি আস্তে আস্তে উঠে চলে যাচ্ছেন ঘোমটা পরে। তখন শ্রীবাসকে বলছেন, ওকে দাঁড়াতে বলো, কে ও? শ্রীবাস তখন কম্পিত কলেবারে ভয়ে বলছে, প্রভু ব্রাহ্মণ, ও দুগ্ধ পান করে, ও সদাচারী, ও তপস্বী, তাই অনুরোধ করেছিল যে একটু তোমার সংকীর্তন দর্শন করবে, শ্রবণ করবে। প্রভু শুদ্ধাচারের পরিচয় দিতে লাগলেন, সদাচারী, দুগ্ধ পান করে, উনি উপবিদধারী, জাতিতে ব্রাহ্মণ। যেই বললেন প্রভু কি বলছেন তার মুখেই শুনুন। প্রভু কি বলছেন, এটা অদ্ভুত গৌরলীলা একটি বিষয়। ভয় নাই শ্রীবাস বলায়ে বচন, মহাপ্রভু বলছেন ভয় নাই, বলো। পাষণ্ডের ইতে কবু নাহি আগমন, এর মধ্যে পাষণ্ডের কোনো আগমন নাই শ্রীবাস। সবে একে ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ। শ্রীবাস বলছেন, কি বলছেন, সবে এক ব্রহ্মচারী, তারপরেও ব্রাহ্মণ। একে তো ব্রহ্মচারী, তারপরে ব্রাহ্মণ, সর্বকাল পয়পান, নিষ্পাপ জীবন। শ্রীবাস বলছে, প্রভু ও সবসময় দুধ পান করে, অন্ন পান করে না, আর ওর নিষ্পাপ জীবন, ওর জীবনে পাপ। শ্রীবাস চিনতে ভুল করে, পণ্ডিত চিনতে ভুল করে। দেখি যে তোমার নিত্য শ্রদ্ধা তার বড়, প্রভু তোমার নিত্য দেখবার জন্য ওর বড় ব্যাকুলতা, ওর বড় শ্রদ্ধা। নিভৃতে আশায় প্রভু জানিয়াছে দিল, এই জন্য নিভৃতে, ও তোমার শ্রদ্ধালু হয়ে ও নিভৃতে বসে আছে। শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্বর। আহা, কি সিদ্ধান্ত! ভগবান, তুমি পতিত পাবন হয়ে এসছো, জগাই মাথায় কে উদ্ধার করলে, তুমি ক্রোধ করলে কেন প্রভু? শুনছেন তো মন দিয়ে, তুমি জগাই মাথায় উদ্ধার করলে, তুমি ক্রোধ করছো কেন? জগৎকে দৃষ্টান্ত শিক্ষা দিচ্ছেন মর্যাদার, প্রভু ক্রোধ করেছেন। শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্বর, ঝাড় ঝাড় বাড়ির বাহিরে লইয়া কর, ঝাড়ু দিয়ে বাড়ির বের করে দে। প্রভু এটা বেমানান, মহাপ্রভুর চরিত্রে এরকম দেখা যায় না, কিন্তু প্রভু রেগে গিয়ে বলছেন, ঝাড় ঝাড় ওকে বের করে দে। বলুন তো, নিষ্পাপ, তার জীবনে পাপ নেই, ব্রাহ্মণ, সদাচারী, দুধ পান করে, তপস্বী, তাকে বলছেন মোর নিত্য দেখিতে উহার কোন শক্তি?
আমার নিত্য দেখবার শক্তি ওর কোথায়? কি বলছেন? পয়পান করিলে কি মোহে হয় ভক্তি? দুধ খেলেই কি আমাতে ভক্তি হয়? অনেকেই বলে আমি ফল খাই, আরে বাদুর তো ফল খায়, ওর কৃষ্ণ ভক্তি হয়? অনেকেই বলে আমি শুধু দুধ খেয়ে থাকি, বলে দুধ তো বাসুররাও খায়, ওরা ভগবান পেত। কেউ বলে 3 বেলা গঙ্গায় স্নান করি, হাঙর কুমির মাছগুলো তো সবসময় ডুব দেয় গঙ্গায়, ওদের কি হয়? কেউ বলে আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, চাকা লাগানো আছে, তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, বলে গরু ছাগল গুলো আর ওই যে শুকর কুকুর গুলো তো তীর্থ ঘুরে বেড়ায়, ওদের কোথায় প্রেম হলো? প্রেম কখন হয়? মীরা বলে গেছেন, বিনা প্রেম সে নাহি মিলে। প্রেম আসতে গেলে এই জন্য মহাপ্রভু বললেন, পয়পান করিলে কি মোহে ভক্তি হয়? ফল খেলে দুধ খেলেই কি শুধু আমাতে ভক্তি হয়? প্রভু বলেছিলেন 2 ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায়, পয়পানে কভু মোরে কেহ নাহি পায়। দুগ্ধান পান করে কেহ মরে পায়, চন্ডালে হো মোহের শরণ যদি লয়। আহা, এই দেখুন এতক্ষণ যা আলোচনা হলো তার সার কথা মহাপ্রভুর মধ্যে শুনেন। চন্ডালেরও যদি আমাদের শরণ নেয়, চন্ডাল একে কৃপা করছেন না, কিন্তু বলছে চন্ডালও যদি মোহের শরণ যদি লয়, সেহ মোর মুঞ্চি তা জানিও নিশ্চয়। চন্ডালও যদি আমার শরণ নেয়, আমি তার হই। শরণ যদি নেয় আমার, আমি তার হই। মহাপ্রভুর শ্রীমুখে বলছেন, লেহ মোরে মঞ্চিতার জানিও নিশ্চয়, সন্ন্যাসী যদি মোর না লয় শরণ। এই দেখুন, সন্ন্যাসী হয়েও যদি আমার শরণাগতি না, আমার শরণ না নেয়, সেহ মোর নহে সত্য বলিল বচন। সেও আমার না, সন্ন্যাসী হয়েও যদি কেউ আমার শরণ না নেয়, সেও আমার না। কত বড় সিদ্ধান্ত জানাচ্ছেন প্রভু। গজেন্দ্র বানর গোপ কি তপ করিল? হাতির কি কোনো তপস্যা আছে? হাতির কি কোনো শাস্ত্রবিদ্যা আছে? সেই গজেন্দ্র কুমিরের আক্রমণে সুর দিয়ে আমায় ডাকলো, তাও আমার নাম জানে না, সে তো আমার হয়ে গেল। যে আমার শরণ নেয়, আমি তার হয়। সে হাতি হতে পারে, মূর্খ হতে পারে, গজহস্তি সে মূর্খ আর বানর। এই যে কিষ্কিন্ধার বানরগণ রামচন্দ্রের কৃপা পেল, তাদের বিদ্যা বুদ্ধি সদাচার কোথায়? শুধু আমার শরণ নিয়েছিল। আমার স্মরণের কারণে গজেন্দ্র বানর গোপ কি তপ করিল? বলো দেখি তারা মোরে কি তপে পাইল? অসুরেরও তপ করে কি হয় তাহার? বিনামোর শরণ লইলে নাহি হয় পার। কতটি অত্যন্ত মার্মিক কথা। অসুরদের ভজন দেবতা তপস্বীর থেকেও বেশি। মহিষাসুর যে ভজন করেছে, রাবণ যে ভজন করেছে, কেউ করতে পারেনি, কোনো মুনি ঋষি করতে পারেনি। তো ভজন করলেই কি হবে? আমাকে পাবে যদি আমার শরণ না নেয়। অসুরেরা ভজন করে কি করলো জানেন? নিজের কামনা বাসনা পূরণের জন্য তারা আমার চরণে শরণ নেয়নি, অথচ কঠোর তপস্যা করেছে। তাতে কি হয় অসুরদের? তুমি খুব তপ করো, খুব জপ করো, সব কিছু করো, কিন্তু ভগবানের স্মরণ নাও নি। তো অসুরেরা তো তপস্যা করেছে, তারা কি আমাকে পায়? বিনামোর শরণ লইলে সে আমায় পায়। শরণ ব্যতীত, শরণাগত ব্যতীত ভগবানকে পাওয়া যাবে না। আসুন আজ থেকে একটা শুভ সংকল্প নিয়ে ভগবানের চরণে নিজে ভূত ভবিষ্যৎ যা কিছু সমর্পণ করে বলি, প্রভু তুমি আমার। আর শরণাগতির লক্ষণ কিন্তু ভুললে হবে না। শরণাগতির 6টি লক্ষণ আমরা আলোচনায় এনেছি। আসুন জীবনে চেষ্টা করি যাতে ভগবানের হতে পারি। অনেকের তো হয়ে দেখেছি কারো মনের মতো হতে পারিনি, আর সংসারে কেউ কারো মনের মতো হতেও পারে না। সবানা আসুন ভগবানের মনের মতো হই। যারা যে উদ্দেশ্যে আজকের এই ভগবান দিয়েছেন, তাদের কৃষ্ণ ভক্তি দৃঢ় হোক। আমাদের মকসেদপুর বা ভাঙা কি বলবো, কত দূর থেকে এরা চলে আসে, টেকের হাট বা বহু দূর দূরান্ত থেকে। অনেক মা এখন কিসে ফিরে যাবে জানে না, কোথায় যাবে, কিভাবে যাবে জানে না। যারা এইভাবে আসেন হরিকথাতে, তাদের কাছে চিরদিনই আমি, আমার সঙ্গী যারা, তারা ঋণী।
আপনাদের চরণ ধরে আমার মস্তকে দিয়ে কৃপা করুন, এই প্রার্থনা করে আজকের মতো পাঠ বিশ্রাম করছি। কিছু গ্রন্থ আছে ধনঞ্জয়ের কাছ থেকে, আপনারা সংগ্রহ করতে পারেন। আর আজকে যারা পাঠ ওই ক্যাসেট করছেন, আজকে শরণাগতি পাঠটা লিখবেন। আর যদি কোনো বিষয় না দিতে পারেন, লিখবেন অমৃত ভাগবতী ও কথা। আমি আবারও বলছি, উল্টো পাল্টা নাম না দিয়ে, হেডিং না দিয়ে অমৃত ভাগবত কথা, নাহলে আজকে দিবেন শরণাগতি এই প্রসঙ্গ। আর অন্য কোনো ছবি দিবেন না, আমার পাঠের সাথে অন্য কারো ছবি যুক্ত করবেন না। ভগবানের ছবি দিতে পারেন, ব্রজের ছবি দিতে পারেন, অন্য কোনো কারো ছবি অ্যাড করবেন না। অনুরোধ করছি আপনাদের কাছে, অন্য কোনো ছবি দিবেন না। জয় রাধে।